আসসালামু আলাইকুম সবাইকে, আরও একটা ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা 2 নম্বর ক্লাস নিব। সো আপনারা জানতেন সবাই, যতদিন পর্যন্ত ভার্সিটি অ্যাডমিশন শেষ না হয় ততদিন পর্যন্ত আমরা প্রতিদিন লাইভে এসে 2 ঘন্টা 3 ঘন্টা করে পড়ানো ট্রাই করব, শুধুমাত্র রোড টু পাবলিক ইউনিভার্সিটি যারা যারা আছে সবার জন্য। সো এই কোর্সটা একদম সম্পূর্ণ ফ্রিতে করতে পারবে সবাই, কারণ এই কোর্সটা শুধুমাত্র তাদের জন্য যারা হয়তো বা ভালো কোনো জায়গায় টাকার অভাবে পড়তে পারে না, অথবা যাদের রিভিশন দরকার তাদের জন্য। সো যা যা লাইভটা দেখা স্টার্ট করছেন তারা একটু কাইন্ডলি আমাকে মেনশন করবেন। হ্যাঁ, সব ঠিকঠাক, আমাকে জাস্ট একটু মেনশন করে দিবেন, সেটা হচ্ছে সাউন্ড থেকে শুরু করে সব কিছু ক্লিয়ার কিনা। কারণ হচ্ছে আজকে আমরা কি কি পড়বো সেটা একটু ক্লিয়ার করে দিই। আজকে আমাদের মেগা ক্লাস 2। সো আজকে আমরা পড়বো হচ্ছে ড্যাংলিং মডিফায়ার পড়বো, ক্লজ পড়বো, এরপর উইশের ব্যবহার পড়বো। গতকালের ক্লাসে খেয়াল করে দেখেন, গতকালের ক্লাসে আমরা 5টা টপিক পড়ছিলাম। গতকালের ক্লাস, ঠিক আছে? সো গতকালের ক্লাসে আমরা 5টা টপিকস পড়ার ট্রাই করছি। একটা হচ্ছে নাউন, এরপর পড়ার ট্রাই করছি পার্টস অফ স্পিচ, এরপর পড়ার ট্রাই করছি আদারের ব্যবহার, এরপর আমরা আমি নিজেও ভুলে যাচ্ছি। এরপর আমরা পড়েছিলাম হচ্ছে ইউজ টুর ব্যবহার। সো এভাবে আমরা 5টা টপিকস পড়ানোর ট্রাই করছি। আমরা ম্যাথ থেকে শুরু করে সব কিছু করার ট্রাই করছি। সো আজকের ক্লাসে ইনশাল্লাহ আমরা এই 3টা টপিকস আমরা শেষ করব। সো যা যা দেখা স্টার্ট করছেন সব কিছু ক্লিয়ার কিনা তা আমাকে একটু জানাতে হবে, তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারবো। সো সবাই একটু সবার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিই, তাহলে আমরা তাড়াতাড়ি ক্লাসটা শুরু করতে পারবো। সবাই সবার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিই তাহলে আমরা তাড়াতাড়ি ক্লাসটা শুরু করতে পারবো। থ্যাংক ইউ। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকে জয়েন করে শুরু করছেন। আমরা একটু লাইভটা শেয়ার করে দিই সবাই, তাহলে আমরা ক্লাসটা খুব তাড়াতাড়ি শুরু করতে পারবো। থ্যাংক ইউ। ওকে, আমি একটু পরে শেয়ার করবো, জাস্ট তোমরা একটু শেয়ার করে নাও। সো আজকে আমরা কি পড়তেছি সেটা আরেকবার ক্লিয়ার করি। ড্যাংলিং মডিফায়ার পড়বো, এরপর ক্লজ পড়বো, এরপর উইশের ব্যবহার পড়বো। আর গতকাল আমরা এই জিনিসগুলো পড়েছিলাম। সো এই জিনিসগুলো বাদ আজকে কি পড়বো সেটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট। সো আরেকটা জিনিস বলে রাখতেছি, এই 3টা ক্লাসগুলা যারা রাজশাহীতে পরীক্ষা দিবা, আর ইউতে পরীক্ষা দিবা, তাদের জন্য 100% ইম্পর্টেন্ট। একদম 1000% লিখি, 1000% বলো, যত পার্সেন্ট বলো ইম্পর্টেন্ট। সো যারা পরীক্ষা দিবা, তোমার ফ্রেন্ডরা সবাইকে একটু জানাই দাও কাইন্ডলি ক্লাসটা শুরু হয়ে গেছে। আমি একটু কি করব, আমি একটু আগে লাইভ আসছি, কারণ হচ্ছে আমি একটু সবগুলো গ্রুপে একটু শেয়ার করে দিই, তোমরা একটু শেয়ার করে দেওয়ার ট্রাই করো, তাহলে আমরা সবাই মিলে ক্লাসটা করতে পারবো। সবাই রোড টু পাবলিক ইউনিভার্সিটি চলে এসে তারপর লাইভটা শেয়ার করবা। ওকে, একটু সবাই শেয়ার করে দিই, আমরা একটু সময় নিচ্ছি। থ্যাংক ইউ সবাইকে। একটু সময় নিচ্ছি। ওকে, তোমরা একটু শেয়ার করে দাও সবাই। তাহলে সবাই মিলে ক্লাসটা করতে পারবো। দুই সেকেন্ড সময় নিব আর এরপর আমরা একসাথে সবাই মিলে ক্লাসটা করবো ইনশাল্লাহ। আমি একটু সময় নিচ্ছি। ওকে,
থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। তো আজকে আমরা কি কি পড়বো আরেকবার ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমরা ড্যাংলিং মডিফায়ার পড়বো, আমরা ক্লজ পড়বো, আমরা উইশের ব্যবহার পড়বো। সো এই জিনিসগুলো আজকে আমরা পড়ার ট্রাই করবো। সো আজকে আমরা শুরু করবো কি দিয়ে? আমরা শুরু করবো হচ্ছে ড্যাংলিং মডিফায়ার দিয়ে। কি দিয়ে শুরু করবো? ড্যাংলিং মডিফায়ার দিয়ে। সো কারা কারা কাদের কাদের আইডিয়া আছে ড্যাংলিং মডিফায়ার জিনিসটা কি, কাদের কাদের আইডিয়া আছে? এখন অনেকের মাথায় আসতে পারে ড্যাংলিং মডিফায়ার মানে ঝুলন্ত মডিফায়ার, এরকম জিনিসগুলো আসতে পারে। সো এই ড্যাংলিং মডিফায়ার নিয়ে যাদের যাদের আইডিয়া নাই তাদের জন্য আজকের ক্লাসে সবচেয়ে ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ আজকের ক্লাসে ড্যাংলিং মডিফায়ার 14 গোষ্ঠী আমরা উদ্ধার করব, ইয়ার কোয়েশ্চেন সলভ করব, সব কিছু করব, সাথে আমরা ক্লজটা পুরোপুরি এ টু জেড শেষ করব। এরপর যে সময় থাকে আমরা উইশের ব্যবহার করব। সো ড্যাংলিং মডিফায়ার করতে গেলে আমাদের যে জিনিসটা লাগে সেই জিনিসটা আমরা একটু ক্লিয়ার করব, সেই জিনিসটা একটু দেখতে হবে। সো আমরা আজকে টপিক্সের নাম হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। আমি আবারও বলছি ড্যাংলিং মডিফায়ার। সবাই লাইভটা শেয়ার করে দিই। সো ড্যাংলিং মডিফায়ার কাকে বলে সেটা খুব ইম্পর্টেন্ট না, কারণ আমরা ড্যাংলিং মডিফায়ার সম্পর্কে কোনো আইডিয়া আমাদের এখনো হয় নাই। তারপরেও একটু হলো আমাদের জানতে হবে ড্যাংলিং মডিফায়ার জিনিসটা কি। সো আমি একটু দেখানোর ট্রাই করি ড্যাংলিং মডিফায়ার জিনিসটা কি, খুব ভালোভাবে দেখার ট্রাই করব, খুব ভালোভাবে। যদি খেয়াল করে দেখো, যদি কোনো মডিফায়ার, তাহলে এখন তোমার মাথায় প্রথমে আসতে পারবে মডিফায়ার কি, হোয়াট ইজ মডিফায়ার। যদি কোনো মডিফায়ার সাবজেক্টের, হোয়াট ইজ সাবজেক্ট, পাশে বসা শর্তেও তাকে মডিফাই না করে তাকে ইলজিক্যাল, পার্টিসিপল মডিফায়ার, ড্যাংলিং মডিফায়ার, মিসপ্লেস মডিফায়ার বলে। তাহলে এই জায়গা থেকে তোমার মাথায় অনেকগুলো কোয়েশ্চেন আসবে, এই জায়গা থেকে তোমার মাথায় অনেকগুলো কোয়েশ্চেন আসবে। এক নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে ভাই মডিফায়ার কি জিনিস, সাবজেক্ট কি জিনিস। এখন মেন কথাটা হচ্ছে কোন একটা মডিফায়ার, এখন মডিফায়ার তো চিনি না আমরা, চিনবো একটু পরে। কোন একটা মডিফায়ার এর পাশে কোন একটা সাবজেক্ট বসছে, মানে মনে করো একটা মডিফায়ার লিখলাম তার পাশে একটা সাবজেক্ট বসছে, তাহলে ওই সাবজেক্টের সাথে যখন মডিফায়ার মিল নাই তাকেই বলা হয় ইলজিক্যাল মডিফায়ার অথবা ড্যাংলিং মডিফায়ার অথবা মিসপ্লেস মডিফায়ার। ভাইয়া বুঝি নাই, মনে করো তুমি একটা লাইন লিখছো, লাইনে ওই লাইনটা, ওই সেন্টেন্সে তুমি আমাকে নিয়ে কথা বলছো, বাট তোমার সাবজেক্টটা আমি না, তখন ওই জিনিসটাকে বলা হয় ড্যাংলিং মডিফায়ার। তাহলে আমরা আরেকবার একটু দেখবো, একটা সেন্টেন্স দেখি। এই সেন্টেন্সের বাংলা যে বলতে পারবে তাকে আমার বইটা, ফাইনাল টাচ বইটা ফ্রিতে দিব। এই সেন্টেন্সের বাংলাটা যে বলতে পারবে তাকে আমি আমার ফাইনাল টাচ বইটা ফ্রিতে দিয়ে দিব। সো খেয়াল করে দেখো, একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি আমরা, কি দেখতে পাচ্ছি? ওয়াকিং অ্যালং দ্য রোড। এরপর দেখতে পাচ্ছি এ ডেড কাউ ওয়াজ সিন বাই মি। আগামী 5 মিনিট, এই যে 5 মিনিট আপনি একদম মনোযোগ দিয়ে যদি ক্লাসটা করেন তাহলে ভাই আপনার জীবনে কোনোদিন আপনি জীবনে এই ড্যাংলিং মডিফায়ার ভুল করবেন না জীবনে। সবাই একবার একটু লাইভটা শেয়ার করে দিই। লাইভটা শেয়ার করে আমরা কি করব, আমরা শেয়ার করে একবার ডান লিখব। সো খেয়াল করে দেখি এখানে আমরা কি পাচ্ছি, ওয়াকিং অ্যালং দ্য রোড এ ডেড কাউ ওয়াজ সিন বাই মি। তাহলে এখানে আমাকে এই লাইনের বাংলাটা বলতে হবে, এই লাইনের বাংলাটা আমাকে বলতে হবে। এটার বাংলা কি, এই লাইনের বাংলাটা কি, কে বলতে পারবেন? ওয়াকিং অ্যালং দ্য রোড, ওয়াকিং অ্যালং দ্য রোড, এটার বাংলা কি কে বলতে পারবেন? খুব ভালোভাবে বলতে হবে, এটার বাংলাটা কি সেটা কে বলতে পারবেন? দেখি কারা কারা বলতে পারে। দেখি ওয়াকিং অ্যালং দ্য রোডের বাংলাটা কি কে বলতে পারেন? আচ্ছা আমি মাত্র, আচ্ছা রাস্তা দিয়ে হাঁটার সময়, আমি জাস্ট বললাম এই অংশটা, জাস্ট এই অংশটার বাংলাটা কি, খুব ভালোভাবে খেয়াল করতে হবে। এই অংশটা বাংলাটা কি কে বলতে পারবেন? আমি দেখতে পাচ্ছি অনেকে অ্যান্সার করতেছেন, বাট আমি অ্যান্সারটা পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আফরিন সাদিয়া বলল রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময়। ওকে, আচ্ছা আরেকজন কমেন্ট পড়বো। রোকসানা বলল আমি দেখলাম মরা গরু রাস্তা দিয়ে, না পারলাম না। আচ্ছা নিলয়দার বলল রাস্তা দিয়ে হাঁটার সময়। এরপর রাস্তা দিয়ে একা হাঁটতে হাঁটতে। ওকে,
রাস্তায় মৃত গরু হাঁটতেছিল, ওকে, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা মত হচ্ছে না রাস্তা, আচ্ছা একটু খেয়াল করি আমরা পারি কিনা দেখি, আমরা সবাই মিলে একটু দেখি, ট্রাই করে দেখি পারি কিনা দেখবো, আমরা জাস্ট পারি কিনা দেখবো, খুব ভালোভাবে খেয়াল করি, খুব ভালোভাবে। আচ্ছা আরও কি ক্যান্সার আসে দেখি আমরা, রাস্তা দিয়ে হাঁটার সময়, ওকে ওকে ওকে, তাহলে আমরা ধরে নিলাম, আমরা জাস্ট ধরে নিলাম, কি ধরে নিলাম, আমরা ধরে নিলাম এটার বাংলা খুব ভালো করে দেখি, জাস্ট আমি জানি না কি, রাস্তা দিয়ে, খেয়াল করে দেখো, রাস্তা দিয়ে হাঁটার সময় ধরলাম, এভাবে ধরলাম, তাহলে এখন রাস্তা দিয়ে হাঁটে কে রে ভাই, রাস্তা দিয়ে হাঁটতে পারে কে, মানে একটা রাস্তা, এই যে রোড, এই রোডটা দিয়ে কে হাঁটতে পারে, মরা গরু কি রাস্তা দিয়ে হাঁটতে পারে, এখানে সাবজেক্ট কে, এখানে সাবজেক্ট কে, এখানে সাবজেক্ট হচ্ছে এ ডেড কাউ, তাহলে এ ডেড কাউ কেমনে রাস্তা দিয়ে হাঁটবে, তাহলে আমার এই অংশের সাথে এই অংশের মিল আছে কি না সেটা আমাকে একটু বলেন তো, আমার এই অংশের সাথে এই অংশের মিল আছে কি না, দেখি কারা কারা বলতে পারেন, আমার এই অংশের সাথে, আমার এই অংশের সাথে এই অংশে যে সাবজেক্টটা আছে ডেড কাউ, সেটা মিল আছে কি না একটু বলো তো ভাইয়া, দেখি কারা কারা বলতে পারেন, কারা কারা বলতে পারেন মিল আছে কি না, ইয়েস মিল নাই, তাহলে মিল না থাকা মানেটা কি, মিল না থাকা মানে হচ্ছে, খুব ভালোভাবে খেয়াল করতে হবে, খুব ভালোভাবে খেয়াল করে দেখো, এই অংশটাকে বলা হয় মডিফায়ার, তাহলে এই অংশটাকে মডিফায়ার বলা হয় কেন সেটা একটু পরে ক্লিয়ার করতেছি, আবার এই অংশটাকে সাবজেক্ট বলা হয়, তাহলে মডিফায়ার করতে গেলে আমার সেন্টেন্সের স্ট্রাকচারটা হবে কিরকম, আমার একটা মডিফায়ার অংশ থাকবে, একটা সাবজেক্ট থাকবে, এবং এই মডিফায়ার অংশে যার কথা বলা হচ্ছে তাকে এখানে সাবজেক্টে থাকতে হবে, যদি না থাকে মানে এই সাবজেক্টটা যদি এর সাথে মিল না থাকে, এই জন্য তাকে বলা হয় ইলজিক্যাল মডিফায়ার, লজিক্যাল না ইলজিক্যাল মডিফায়ার, তাকে বলা হয় ড্যাংলিং মডিফায়ার, তাকে বলা হয় মিসপ্লেস মডিফায়ার। তাহলে এখন আমরা খেয়াল করব, কি খেয়াল করব, আমরা খেয়াল করব এই যে মডিফায়ার বললাম, এই অংশটা যে মডিফায়ার বললাম, এই যে পুরাটাকে মডিফায়ার বললাম, তাহলে ভাই কেমনে আপনি বললেন মডিফায়ার, মডিফায়ারটা চিনবো কিভাবে, পরীক্ষায় আসলে আমি কেমনে বুঝবো, দেখো যদি কোনো সেন্টেন্স প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়, যদি কোনো সেন্টেন্স ফার্স্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়, যদি কোনো সেন্টেন্স প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়, যদি কোনো সেন্টেন্স হ্যাভিং বিন প্লাস বি3 দিয়ে শুরু হয়, যদি কোনো সেন্টেন্স হ্যাভিং প্লাস বি3 দিয়ে শুরু হয়, যদি কোনো সেন্টেন্স লাইক বা আনলাইক দিয়ে শুরু হয়, তখন আমরা কি বলবো, এছাড়া আরও আছে, এই 6টা জিনিস যখন আমরা কোনো সেন্টেন্সে দেখব তাহলে আমরা বলবো এই জায়গাটা মডিফায়ার। তাহলে এখানে ওয়াকিং অ্যালং দ্য রোড, তাহলে ওয়াকিং, তাহলে এখানে 6টা জিনিসের মধ্যে কোন জিনিসটাকে ডিনোট করছে বলো তো ভাইয়া, কোন জিনিসটাকে ডিনোট করছে বলো তো, এই জায়গাটা কোন জিনিসটাকে ডিনোট করছে, মানে এই যে ওয়াকিং অ্যালং দ্য রোড, এটা কাকে দিয়ে শুরু হয়েছে কে বলতে পারবেন, এটা কাকে দিয়ে শুরু হয়েছে কে বলতে পারবেন, দেখি কারা কারা বলতে পারেন, কারা কারা বলতে পারেন, দেখা যাক কারা কারা অ্যান্সার করতে পারে। ভেরি গুড, ভেরি গুড, প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে, ভেরি গুড, তার মানে আমরা মডিফায়ার অংশটা পেয়ে গেলাম, মডিফায়ার অংশটা পেয়ে গেলাম, তাহলে মডিফায়ার আমরা চিনবো ইনশাআল্লাহ, মডিফায়ার আমরা চিনবো। এখন আমার কাজ হচ্ছে মডিফায়ারে যার কথা বলছে, মানে মডিফায়ারে যে কথাটা বলছে, যাকে নিয়ে কথা বলছে, ওই মানুষটাকে সাবজেক্টের স্থানে নিয়ে আসা। এখন আপনারা তোমরা যারাই দেখতেছো কেন তারা বলো তো, ওয়াকিং অ্যালং দ্য রোড এটার সাথে এ ডেড কাউয়ের কোনো মিল আছে কিনা, ইয়েস অর নো, কোনো মিল আছে কি না, আমাকে সবাই একটু অ্যান্সার দাও তো, কোনো মিল আছে অর নাই, বলো তো দেখি অ্যান্সারটা দাও তো, কারা কারা বলতে পারে, জাস্ট আমাকে বলবা আছে অর নাই, ইয়েস অর নো, এতটুকু বললে হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা কি দেখতে পাচ্ছি, উপরের বাক্যটিতে ড্যাংলিং মডিফায়ারের সমস্যা দেখা দিয়েছে, কারণটা কি, এবং বাক্যটির অর্থ দাঁড়াচ্ছে, মানে এই সেন্টেন্সটা, এই পুরো সেন্টেন্সটা খেয়াল করে দেখো, এই পুরো সেন্টেন্সটার অর্থ দাঁড়াচ্ছে, আমি একটি মৃত গরু, গরু বানান কিন্তু এরকম, গরু দেখেছিলাম যেটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, যেটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল।
এখন তোমার মাথায় আসতে পারে ভাইরে মৃত গরু কেমনে রাস্তা দিয়ে হাঁটে, তাহলে এই জায়গায় আমার এই সাবজেক্টটাকে চেঞ্জ করতে হবে না? তা তোমরা আমাকে বলো তো লক্ষ্মী ছেলে মেয়েরা, একটু বলো না, চিন্তা করে বলো যে ওয়াকিং অ্যালং দ্য রোড, রোডে কে হাঁটতে পারে এবং ওই মানুষটা কে এখানে আছে কিনা, ওখানে সাবজেক্ট হিসেবে কে থাকার কথা? তাহলে দেখো ভালোভাবে দেখো সাবজেক্ট হিসেবে থাকার কথা কে, তাহলে সাবজেক্ট হিসেবে থাকার কথা হচ্ছে দেখো ওয়াকিং অ্যালং দ্য রোড আই স এ ডেড কাউ। এখন তোমার মাথায় আসতে পারে ভাই আইটা কোত্থেকে আনছেন? ভাইয়া ভালো করে খেয়াল করে দেখো, এ ডেড কাউ ওয়াজ সিন বাই মি, তাহলে মি থেকে আমি কি নিয়ে আসলাম? আই নিয়ে আসলাম। এখন যখন আমি আই আনছি তাহলে আমার এই অংশের সাথে আমার সাবজেক্টের মিল আছে। এতটুকু সবার ক্লিয়ার কিনা? এতটুকু সবার ক্লিয়ার কিনা আমাকে একটু জানাতে হবে। জাস্ট এতটুকু সবার ক্লিয়ার কিনা, ইয়েস অর নো? এতটুকু সবার ক্লিয়ার কি না, ইয়েস অর নো? জাস্ট এতটুকু সবার ক্লিয়ার কিনা আমাকে জানাতে হবে, আর কিছু না। সবাই জাস্ট ইয়েস এবং নো বলবেন, আর কিছু লাগবে না। আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ওকে ওকে, থ্যাংক ইউ। সো তোমাদের জন্য আমার একটা গিফট আছে, গিফট আমি দেখানোর ট্রাই করি। তোমাদের জন্য একটা গিফট রাখছি আমি, আচ্ছা একটু পরে দেখানোর ট্রাই করব, জাস্ট একটু গিফটটা দেখানোর ট্রাই করি। একটা গিফট, সেটা হচ্ছে খুব ভালোভাবে দেখি আমরা, সেটা হচ্ছে তোমাদের একটা বহু কাঙ্ক্ষিত একটা বই তোমাদের দরকার ছিল, সেই বইটা আমি দেখানোর ট্রাই করতেছি। এই বইটার কাজ শেষ, একদম খেয়াল করে দেখি আমরা। এই বইটা আমি দেখানোর ট্রাই করি, আমি জুম করে দেখানোর ট্রাই করব। এই বইটা খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, এই বইটা হচ্ছে ফাইনাল টাচ। জাস্ট এই বইটা খুব ভালোভাবে দেখার ট্রাই করি আমরা, খুব ভালোভাবে দেখার জন্য ট্রাই করব। সো খেয়াল করে দেখো ফাইনাল টাচ, এই বইটা আমার তোমাদের জন্য করা ফাইনাল টাচ। এইটা বিসিএস, ব্যাংক, জব সব জায়গায় কাজে লাগবে। এটা হচ্ছে একদম ফ্রন্ট পেজটা। এখানে আমি কি কি দেওয়ার ট্রাই করছি সেই জিনিসটা আমি একটু বলার ট্রাই করি। এখানে একদম গ্রামারের অংশগুলো দেওয়ার ট্রাই করছি। যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে, একদম জুম করে দেখায়, তাদের জন্য আমি কিছু জিনিস ব্যবস্থা করলাম। সেটা হচ্ছে খেয়াল করে দেখো, সেটা কি সেটা আমি দেখানোর ট্রাই করি। দেখো পিন পয়েন্টগুলো দেওয়ার ট্রাই করছি, পিন পয়েন্ট কি কি, বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিটের পিন পয়েন্ট এবং স্পেশাল কিছু পিন পয়েন্ট আমি দেওয়ার ট্রাই করছি। সো এই বইটা যাদের যাদের লাগবে তারা যদি আর আমার এই লাইভ ক্লাসটা 200টা শেয়ার করে অথবা 200 জনকে মেনশন করে স্ক্রিনশটটা আমার পেজে দাও, তাহলে এই বইটা পেয়ে যাবা। জাস্ট আমি কয়েকটা জিনিস দেখানোর ট্রাই করব, পিন পয়েন্টগুলো দেখানোর ট্রাই করব, খুব ভালো করে দেখি। জাস্ট পিন পয়েন্টগুলো দেখানোর ট্রাই করব, জাস্ট পিন পয়েন্টগুলো আপনারা তোমরা দেখলে অবাক হয়ে যাবা পিন পয়েন্টগুলো কতটা সুন্দরভাবে দেওয়া আছে, কতটা সুন্দরভাবে দেওয়া আছে পিন পয়েন্টগুলো। জাস্ট লাস্ট পেজটা আমি একটা জিনিস দিলাম, লাস্ট পেজটা আমার একটা লাইন তোমাদের জন্য উৎসর্গ করলাম, পরিশ্রম কখনো বেমানি করে না, লড়তে থাকো শেষ পর্যন্ত সফলতা আসবে। সো একদম লাস্ট পেজটা হচ্ছে এটা, এটা সবাই পেয়ে যাবে, আমার স্টুডেন্টরা পেয়ে যাবে। দেখো পিন পয়েন্টগুলো আমি কিভাবে দেওয়ার ট্রাই করছি একটু দেখাই, সবাইকে দেখানোর ট্রাই করি। একদম পিন পয়েন্টগুলো জাস্ট দেখানোর ট্রাই করি, একদম ইউনিট বাই ইউনিট। দেখো স্পেশাল পিন পয়েন্ট, এই 80টা স্পেশাল পিন পয়েন্ট থেকে ইনশাআল্লাহ সবাই কমন পেয়ে যাবা। ডি ইউনিটে এই পর্যন্ত যতগুলো পিন পয়েন্ট আসছে ডি ইউনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সবগুলো দেওয়া হয়েছে। এরপর খেয়াল করে দেখো, এরপরে যেগুলো বি ইউনিটে আসছে খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো, সি ইউনিটে যতগুলো আসছে সবগুলো দেওয়া হয়েছে। এরপরে দেখো খুব ভালোভাবে খেয়াল করে দেখো, বি ইউনিটে যা আসছে তা দেওয়া হয়েছে। সো এই বইটা তোমাদের সবার জন্য যদি কেউ কিনতে চান তাহলে পরে বলা হবে এটা কিভাবে কিনবেন। এটা জাস্ট আমি পিডিএফ কপি দিব, এটা লক করা থাকবে, কেউ কাউকে শেয়ারও করতে পারবেন না, মানে আপনি একজনই পড়তে পারবেন, কারণ শেয়ার করার অপশনটা নাই এখানে। আমি ক্লিয়ার করে দিচ্ছি। এবং কেমন হয়েছে বইটা সেটা একটু জানাবেন, জাস্ট একটু সময় নিচ্ছি কারণ এত বড়। জাস্ট এই দেখেন ফ্রন্ট পেজটা কেমন হয়েছে সবাই একটু জানান, জাস্ট কেমন হয়েছে সেটা আমাকে সবাই জানাবেন। সবাই একদম গোছানো, একদম গোছানো, সব কিছু এ টু জেড গোছানো। সো এটা সবার জন্য আমার পক্ষ থেকে গিফট থাকবে ইনশাল্লাহ। আমি বলবো না যে আমার বই পড়লে আপনি ভার্সিটিকে যাবেন, এইসব ফালতু কথাবার্তা আমি বলি না। সো যদি পড়তে থাকেন ইনশাল্লাহ কাজে লাগতে পারে, ইনশাল্লাহ কাজে লাগতে পারে। সো খেয়াল করে দেখি আমরা একটু চলে যাচ্ছি।
বই অনেকে নিতে চাচ্ছে নাম্বারটা। আচ্ছা, বইয়ের নাম্বারটা, বই নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে হবে। নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি, যাদের যাদের বই নিতে চাচ্ছেন তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন, 0168535202 এই নাম্বারে কন্ট্যাক্ট করলে হয়ে যাবে, আর কিছু লাগবে না, আর কোনো কিছু লাগবে না, জাস্ট এতটুকু করলে হয়ে যাবে। ওকে, আমরা তাহলে ক্লাসে ফিরে যাব, জাস্ট তোমাদের কেমন লাগছে সেটা একটু বললে হচ্ছে, আর কিছু লাগবে না, জাস্ট তোমাদের কেমন লাগলো সেটা। সো আজকের ক্লাসে আমরা পড়তেছি কি, আমরা আজকের ক্লাসে পড়তেছি ড্যাংলিং মডিফায়ার পড়তেছি, ক্লজ পড়তেছি এবং উইশ পড়তেছি। সো আজকে আমরা ছিলাম কোন জায়গায়? আমরা ছিলাম হচ্ছে, একটু আমি এটাকে মিনিমাইজ করার ট্রাই করি, একটু ওয়েট করি, আমরা জাস্ট অনেকের স্ক্রিনশট নিতে যাচ্ছে, তার জন্য আমি জাস্ট এটা পিন পয়েন্ট করব একটু। ওকে, আমি আমার স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, এখান থেকে একটু দেখো তো, জাস্ট একটা সেকেন্ড আমি ওয়েট করতেছি। অফ করলাম, চলে গেলাম, আমরা চলে যাচ্ছি কোথায়? আমাদের স্লাইডে। ওকে, খেয়াল করে দেখি, আমরা আমাদের স্লাইডে চলে যাচ্ছি, খুব ভালোভাবে খেয়াল করো, খুব ভালোভাবে খেয়াল করতে হবে। সো আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে আজকের ক্লাসে কি পাচ্ছি, খেয়াল করে দেখি। সো খুব ভালোভাবে দেখি আমরা কি পাচ্ছি, খুব ভালোভাবে। এই লাইনটা আমরা ইজিলি বুঝতে পারলাম। তাহলে এর পরের লাইনে আমরা কি পাচ্ছি একটু খেয়াল করে দেখি, এর পরের লাইনে, এর পরের কোয়েশ্চেনটা আমরা কি পাচ্ছি। তাহলে এখন আমাকে বলতে হবে, কি বলতে হবে, খুব ভালোভাবে খেয়াল করো। এই যে আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি? এই যে আমরা দেখতে পাচ্ছি আফটার জাম্পিং আউট অফ বুট। তাহলে এই অংশটাকে আমরা কি বলবো? দেখি কার আগে কে কমেন্ট করতে পারে। এই অংশটাকে আমরা কি বলবো? দেখি কার আগে কে কমেন্ট করতে পারে। বলেন। এই অংশটাকে আমরা কি বলবো? আফটার জাম্পিং আউট অফ এ বোট, এই অংশটাকে আমরা কি বলবো? দেখি কারা বলতে পারে, এই অংশটাকে আমরা কি বলবো? ভেরি গুড। তাহলে এই অংশটাকে আমরা মডিফায়ার বলবো। কি বলবো? মডিফায়ার বলবো। কি বলবো? মডিফায়ার। তাহলে আমরা দেখো দুইটা অংশ বিভক্ত করলাম, একটা অংশ হচ্ছে, খেয়াল করে দেখি, এই একটা অংশ আর একটা অংশ। তাহলে আমাকে এখন বলতে হবে আফটার জাম্পিং আউট অফ বুট, এটার বাংলা কি? দেখি কারা বলতে পারে। আফটার জাম্পিং আউট অফ বুট, এটার বাংলা কি? কে বলতে পারেন? কারা বলতে পারেন? দেখি কারা বলতে পারেন। আফটার জাম্পিং আউট অফ এ বোট, এটার বাংলাটা কি? কারা বলতে পারেন? থ্যাংক ইউ। দেখি কারা আমি জানি এটা মডিফায়ার, কিন্তু এটার বাংলাটা কি? কারা বলতে পারেন? তাহলে আমি একটু বোঝানোর ট্রাই করব। আচ্ছা, বুট থেকে ঝাঁপ দেওয়ার পর, ওকে, আচ্ছা বুট থেকে ঝাঁপ দেওয়ার পর, আচ্ছা লাফ দেওয়ার পর, ঝাঁপ দেওয়ার পর, কিন্তু সাবজেক্টটা দেখেন তো, সাবজেক্টটা হচ্ছে এ শার্ক। তাহলে এ শার্ক মানে একটা শার্ক কি নৌকা থেকে লাফ দিতে পারে, ঝাঁপ দিতে পারে? এটা কি সম্ভব? আপনারা বলেন তো ভাইয়া, এটা কি সম্ভব? মানে এটা কি সম্ভব কিনা? একটা শার্ক কি, মানে একটা হাঙ্গর কি নৌকা থেকে লাফ দেয় নাকি মানুষ লাফ দেয়? তাহলে সম্ভব যদি না হয় তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? চলো, যদি সম্ভব না হয় তাহলে আমরা জানি এটা হচ্ছে একটা ইলজিক্যাল মডিফায়ার। তাহলে আমরা এটা যে মডিফায়ার বললাম, কেমনে দেখেন, এই যে মডিফায়ার হওয়ার শর্তগুলো কিন্তু চলে আসছে আবার। এই মডিফায়ার হওয়ার শর্ত দেখো, আফটার প্লাস ভার্ব প্লাস আইএনজি, তাহলে প্রিপজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি। তো আমরা এটাকে বলতে পারি মডিফায়ার। কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে তাদের মধ্যে সম্পর্কটা, এই যে মডিফায়ার অংশ এবং সাবজেক্টের অংশ, তাদের মধ্যে সম্পর্কটা ভিন্ন, কিন্তু সম্পর্কটা এক করতে হবে। কারণ আমার এখানে যার কথা বলা হয়েছে সে তো এখানে নাই। তাহলে এখানে অ্যান্সার কে হওয়ার কথা বলো তো ভাইয়া? এখানে অ্যান্সার কার হওয়ার কথা বলো তো ভাইয়া? এখানে অ্যান্সার কার হওয়ার কথা বলো তো? দেখি কারা বলতে পারে। এখানে অ্যান্সারটা কার হওয়ার কথা? দেখি কারা বলতে পারে। কার হওয়ার? ভেরি গুড। তাহলে এখন দেখো অ্যান্সারটা, তাদের মধ্যে সম্পর্কটা ভিন্ন, এগুলো ক্রস, সম্পর্কটা ভিন্ন। সো খেয়াল করে দেখো, তাদের মধ্যে সম্পর্ক বানানোর জন্য তাহলে হওয়ার কথা হচ্ছে আফটার জাম্পিং আউট অফ বুট হি ওয়াজ ...
এখন তোমার মাথা আসতে পারে ভাইয়া আমি তো সাবজেক্ট কি হবে সেটা খুব ইজিলি বুঝতে পারতেছি, পরীক্ষায় কি করব একটু ওয়েট করো বলতেছি। তাহলে এতটুকু সবার ক্লিয়ার কিনা, এতটুকু সবার ক্লিয়ার কিনা সেটা আমাকে একটু জানাও, যে এতটুকু সবার ক্লিয়ার কিনা, এতটুকু সবার ক্লিয়ার কিনা সেটা সবাই আমাকে জানাও। তাহলে আমি আরেকবার দেখাই মডিফায়ার অংশটা চিনবা কিভাবে। মডিফায়ার অংশ চেনার জন্য তুমি জাস্ট নর্মালি এই 6টা জিনিস যদি একটু মাথায় রাখতে পারো তাহলে তুমি মডিফায়ার অংশটা চিনতে পারবা। খুব ভালোভাবে খেয়াল করে দেখো, জাস্ট এই 6টা জিনিস যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা। খুব ভালোভাবে খেয়াল করো। তাহলে এই সেন্টেন্সটা দেখো, রিটার্নিং টু হার রুম সেভারাল পিসেস অফ জুয়েলারি আর মিসিং। তাহলে আমাকে বলো এখানে মডিফায়ার অংশ কোনটা? এটা না? অবশ্যই এটা, যেহেতু আইএনজি দিয়ে শুরু হয়েছে। তাহলে রিটার্নিং টু হার রুম, রিটার্নিং টু হার রুম এটার বাংলা কি রে ভাই? রিটার্নিং টু হার রুমের বাংলাটা কি? রিটার্নিং টু হার রুমের বাংলাটা কি কে বলতে পারবেন? রিটার্নিং টু হার রুম এর বাংলাটা কি? কারা কারা বলতে পারবেন? রিটার্নিং টু হার রুম এটার বাংলাটা কি? রুমে ফিরে এসে। তাহলে রুমে যদি ফিরে এসে, ভাই রুমে কি জুয়েলারি ফিরে আসতে পারে? আমার সাবজেক্ট কি? সেভারাল পিসেস অফ জুয়েলারি। তাহলে জুয়েলারি কি হাঁটতে পারে? হাত পা আছে? তাহলে এটা একটা ইলজিক্যাল মডিফায়ার। তাহলে আমার এখানে সাবজেক্টটা কি হওয়ার কথা বলেন তো, কে কে বলতে পারেন? এইখানে সাবজেক্টটা কি হওয়ার কথা এবং কে কে হবে বলেন তো? সাবজেক্টটা কে হবে, কার হওয়ার কথা দেখি বলো তো ভাই, দেখি কারা কারা বলতে পারে এখানে সাবজেক্টটা কি হওয়ার কথা। ভেরি নাইস, কারণ এখানে বলতে দেখো রিটার্নিং টু হার রুম, হার রুম। তাহলে আমার এখানে সাবজেক্ট হওয়ার কথা কি? শি। সাবজেক্ট হওয়ার কথা কি? শি। তাহলে অ্যান্সারটা হওয়ার কথা ছিল কিরকম দেখো, রিটার্নিং টু হার রুম শি ফাউন্ড ডট 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 ডট। তাহলে ভাইয়া আপনি শুধু সাবজেক্টটা চিনাচ্ছেন, বাকিগুলা বলতেছেন না কেন? বলতেছি ভাইয়া, ওয়েট করি। তাহলে এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো তো ভাইয়া, এতটুকু সবার ক্লিয়ার কিনা সেটা আমাকে একটু বলতে হবে। এতটুকু সবার ক্লিয়ার কিনা। তাহলে আমরা আরেকটা সেন্টেন্স দেখতে পাচ্ছি। তাহলে এই সেন্টেন্সে দেখতে পাচ্ছি হ্যাভিং বিন ডিলেড বাই হেভি ট্রাফিক। তাহলে এই অংশটা আমরা মডিফায়ার হিসাবে কনসিডার করব, কমা আছে। তাহলে হ্যাভিং বিন ডিলেড বাই হেভি ট্রাফিক মানে কি? মানেটা কি? হ্যাভিং বিন ডিলেড বাই হেভি ট্রাফিক এটার বাংলাটা কি রে ভাই? কে বলতে পারবেন? দেখি কারা কারা বলতে পারেন এটার বাংলাটা কি? এটা মডিফায়ার আমি জানি, বাট এটার বাংলাটা কি কে বলতে পারবেন? হ্যাভিং বিন ডিলেড বাই হেভি ট্রাফিক। তাহলে কারা কারা বলতে পারবেন এটা? কারা কারা বলতে পারবেন দেখি, কারা কারা এটার অ্যান্সার করতে পারে? ওকে, দেখা যাক কারা কারা অ্যান্সার করতে পারে। হ্যাভিং বিন ডিলেড বাই হেভি ট্রাফিক এটার বাংলা অর্থটা কি? খুব ভালো করে দেখেন, খুব ভালোভাবে দেখেন, দেখি কারা কারা অ্যান্সার করতে পারেন। আচ্ছা, ট্রাফিকের মাধ্যমে দেরি হওয়ার কারণে। আচ্ছা, দেরি হওয়ার কারণে মানে ট্রাফিকের জন্য, ট্রাফিকের জন্য দেরি হওয়ার জন্য। তা দেরিটা হয় কার? মানুষের, মানুষের নাকি ইটের? ইটের কি দেরি হয়? এটা সাবজেক্ট কে? ইট। তাহলে আমার দেরি হওয়ার কথা কার? মানুষের দেরি হওয়ার কথা, কিন্তু হইছে কে? ইট। তাহলে এই জায়গায় সাবজেক্টটা কি হবে? এই জায়গায় সাবজেক্টটা কি হবে দেখি কারা কারা বলতে পারে। এই জায়গায় সাবজেক্টটা কে হবে দেখি কারা কারা অ্যান্সার করতে পারে। একটু পরে কিন্তু আমরা ইয়ার কোশ্চেন চলে যাব। সো অ্যান্সার হওয়ার কথা ছিল কিরকম, খুব ভালো করে দেখো, হ্যাভিং বিন ডিলেড বাই হেভি ট্রাফিক। এরপরে দেখো খুব ভালোভাবে খেয়াল করো, খুব ভালোভাবে খেয়াল করো, খুব ভালোভাবে, একদম ইজিলি খেয়াল করতে হবে, খুব ভালোভাবে খেয়াল করতে হবে। তাহলে এখন দেখো সাবজেক্টটা হওয়ার কথা হলো শি। এখন তোমার মাথায় আসতে পারবে শি কোত্থেকে আসলো? তাহলে দেখো ইট was not possible for her। তাহলে হার, হার মানে শি। তাহলে আমার সাবজেক্টে হওয়ার কথা ছিল একটা মেয়ে, শি, কিন্তু সাবজেক্ট হয়ে গেছে কি? ইট। কারণ এটা ইলজিক্যাল মডিফায়ার। লজিকটা কি? লজিকটা হচ্ছে এইটা, কারণ মডিফায়ারের সাথে সাবজেক্টের মিল থাকতে হবে। মডিফায়ারের সাথে কাকে মিল থাকতে হবে? সাবজেক্টের মিল থাকতে হবে। কার মিল থাকতে হবে? মডিফায়ারের সাথে সাবজেক্টের মিল থাকতে হবে। তো আমরা আরো একটা সেন্টেন্স দেখবো, দেখি এটা কারা কারা বলতে পারে, কারা কারা অ্যান্সার করতে পারে। হ্যাভিং কমপ্লিটেড দ্য ওয়ার্ড। তাহলে খেয়াল করে দেখো, হ্যাভিং কমপ্লিটেড দ্য ওয়ার্ড এটা একটা মডিফায়ার অংশ। কেমনে বুঝছি? আমরা জানি
আমরা জানি। তাহলে এটা একটা মডিফায়ার অংশ। তাহলে মডিফায়ার অংশ হলে আমাকে বলতে হবে এটার বাংলাটা কি। এটার বাংলাটা কি কে বলতে পারবেন? হ্যাভিং কমপ্লিটেড দ্য ওয়ার্ক, এটার বাংলাটা কি কে বলতে পারবেন? ওকে, হ্যাভিং কমপ্লিটেড দ্য ওয়ার্ক, এটার বাংলা কি? কাজ শেষ করার পর। আচ্ছা, তাহলে কাজ যদি শেষ করার পর হয়, কাজ কে করে? মানুষ করে নাকি সাম বুকস করে? এখানে সাবজেক্ট কি? সাম বুকস। তাহলে ভাইয়া খেয়াল করে দেখো, এই জায়গায় সাবজেক্টের জায়গায় দেওয়া আছে সাম বুকস। তাহলে এটা কি সম্ভব? এটা কি আমার জন্য সম্ভব যে সাম বুকস কি এখানে সাবজেক্ট হওয়ার কথা ছিল? তাহলে এখানে সাবজেক্ট হিসেবে হওয়ার কথা ছিল কার? কে কে বলতে পারেন? সাবজেক্ট হিসেবে বসার কথা ছিল কার? ভেরি নাইস, কারণ এখানে বলা হয়েছে সাম বুকস আর bought by him। তাহলে অ্যান্সারটা হওয়ার কথা কি? অ্যান্সারটা হওয়ার কথা হচ্ছে having completed the work he bought some books, he bought some books। তাহলে এতটুকু সবার ক্লিয়ার কিনা? তাহলে এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা এই লাইভটা আরেকবার শেয়ার করি। তো এই লাইভটা আমরা আরেকবার শেয়ার করব, দেখি কারা কারা সবচেয়ে বেশি শেয়ার করতে পারেন। এই লাইভটা কারা কারা বেশি শেয়ার করতে পারেন? আমরা এতটুকু যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে আমরা এই লাইভটা আরেকবার শেয়ার করব, শেয়ার করে ডান লিখব, কারণ এরপরে আমরা ইয়ার কোয়েশ্চেন পড়ব। তাহলে ইয়ার কোয়েশ্চেন করার জন্য সবাই রেডি কিনা? একদম রেডি কিনা সবাইকে বলতে হবে। আমরা 1 নাম্বার ইয়ার কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, ওয়াই গোয়িং টু ক্লাস। তাহলে ইয়ার কোয়েশ্চেনটা কিভাবে করতে হয় দেখি কারা কারা করতে পারে। খেয়াল করে দেখেন, ইয়ার কোয়েশ্চেনে আমরা 4টা অপশন পাচ্ছি। তাহলে আগে আমরা মডিফায়ার অংশটা ডিনোট করব। তাহলে এটা একটা মডিফায়ার অংশ, মডিফায়ার অংশ কমাও আছে। তাহলে এখানে কার কথা বলতেছে? এখানে কার কথা বলতেছে সেটা একটু দেখতে হবে। while going to class, ক্লাসে যাওয়ার সময় অথবা যখন ক্লাসে যাচ্ছে। তাহলে ক্লাসে যায় কে? ক্লাসে যাবে কে? অবশ্যই একটা মানুষ যাবে। তাহলে এখানে তো 1 নাম্বার অপশন ডগ, কুকুর কি ক্লাসে যেতে পারে? আবার দেখো এখানেও ডগ, কুকুর কি ক্লাসে যেতে পারে? এটাও দেখো ডগ, তাহলে কুকুর কি ক্লাসে যেতে পারে? সম্ভব না। তাহলে এখন এতক্ষণ যারা এখানে সাবজেক্ট নিয়ে টেনশন করছিল যে সাবজেক্ট চিনলে হবে কিনা, তাদের জন্য গুড নিউজ, ইয়ার কোশ্চেন দেখো তুমি ইজিলি অ্যান্সার করতে পারতেছো। ইজিলি তুমি অ্যান্সার করতে পারতেছো। অ্যান্সার কোনটা হবে? তাহলে বলো তো ভাইয়া অ্যান্সার কোনটা হবে? বি নাম্বারটা অ্যান্সার। তাহলে দেখো তো ভাইয়া যারা বি নাম্বার অ্যান্সার করছো হাততালি, একদম একদম হাততালি। সো খেয়াল করে দেখো, খুব ভালোভাবে খেয়াল করে দেখো, আমরা খুব ইজিলি একটা ইয়ার কোশ্চেন সলভ করে ফেললাম। তাহলে 2 নাম্বার ইয়ার কোশ্চেনটা আপনাকে বলছে কোনটা কারেক্ট সেন্টেন্স, রাইট সেন্টেন্স সেটা বের করতে। এটাও রাজশাহীর ইয়ার কোশ্চেন। তাহলে খেয়াল করে দেখেন এখানে চারটা খুব ভালোভাবে দেখেন, খুব ভালোভাবে দেখেন 4টা সেন্টেন্স দেওয়া আছে। তাহলে 4টা সেন্টেন্সের মধ্যে আপনাকে বের করতে হবে কোনটা রাইট। তাহলে খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখেন এখানে আমার মডিফায়ার অংশ কি? ওয়াকিং অ্যালং দ্য পার্ক, ওয়াকিং অ্যালং দ্য পার্ক। আবার দেখেন ওয়াকিং অ্যালং দ্য পার্ক, ওয়াকিং অ্যালং দ্য পার্ক। তাহলে পার্কে হাঁটার সময়, তাহলে পার্কের মধ্যে হাঁটতে পারে কে রে ভাই? পার্কের মধ্যে হাঁটতে পারে কে? সাপ কি হাঁটতে পারে? আবার এখানে সাপের কথা বলা আছে, সাপ কি হাঁটতে পারে? তাহলে আবার এখানে সাপের কথা বলা আছে, সাপ কি হাঁটতে পারে? তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো ভাইয়া? ওয়াকিং অ্যালং দ্য পার্ক হি ওয়াজ। তাহলে হাঁটতে পারে কে? হি ওয়াজ বিটেন বাই স্নেক। তাহলে অ্যান্সার শুড বি এ নাম্বার। তো যারা এ নাম্বারটা রাইট করছো হাততালি। ক্লাস কেমন লাগতেছে সবাই জানাও, ক্লাসটা কেমন লাগতেছে সবাই একটু জানাও, কেমন লাগতেছে ক্লাসটা সবাই জানাও। ওকে, তাহলে আমরা এর পরেরটাতে চলে যাব, পরের একটা ইয়ার কোশ্চেনে যাচ্ছি। এখানেও বলছে তোমাকে রাইট সেন্টেন্সটা বের করতে। তাহলে এখানে দেখো, খুব ভালো করে দেখো তো, তুমি আমার আগে তুমি অ্যান্সার বলে ফেলো তো, আমি এটা বুঝাবো না। দেখি আমার আগে এই কোয়েশ্চেনটার অ্যান্সার কারা কারা বলতে পারেন,
কারা কারা এই কোয়েশ্চেনের অ্যান্সার বলতে পারেন? আমি একটু দেখতে যাচ্ছি কারা কারা এই কোয়েশ্চেনের অ্যান্সার বলতে পারেন। দেখি কারা কারা বলতে পারেন, কারা কারা এই কোয়েশ্চেনের অ্যান্সারটা বলতে পারেন। ওয়াও, ভেরি নাইস, অনেকেই বলে ফেলতেছে অ্যান্সারটা। দেখি কারা কারা বলতে পারেন, সবার একদম সবার অ্যান্সার চাচ্ছি আমি। ভেরি নাইস, থ্যাংক ইউ হাসিব রুমিও ফালতু ক্লাস, ভেরি নাইস, থ্যাংক ইউ ব্রাদার, লাভ ইউ। ওকে ওকে, তাহলে দেখতে পাচ্ছি আমরা কি পাচ্ছি, তাহলে এখানে অ্যান্সার হবে অবশ্যই সি নাম্বারটা। কেন সি নাম্বারটা আমি একটু বোঝানোর ট্রাই করবো এই কোয়েশ্চেনটা। দেখো আফটার জাম্পিং, আমি একদম অ্যান্সারটা বুঝে দিচ্ছি। আউট অফ বুট, এটা মডিফায়ার, এটাও মডিফায়ার, এটাও মডিফায়ার, এটাও মডিফায়ার। তাহলে মডিফায়ার অংশে বলছে আপনার জাম্পিং অফ এ বুট, তাহলে এখানে বলছে শার্ক, হবে না। এখানে বলছে শার্ক, শার্ক তো নৌকা থেকে লাভ দিতে পারে না, হবে না। তাহলে এখানে দুই জায়গায় বলছে, এখানে বলছে দেখো দা ম্যান, তো দা ম্যান মানে মানুষের কথা বলছে, মানুষ কিন্তু নৌকা থেকে লাভ দিতে পারে, কিন্তু এখানেও বলছে দেখো দা ম্যান। এখন তুমি যদি আনতার যে এই ডি নাম্বার অ্যান্সার দিয়ে দাও, তুমি কি ক্লাস 8 থেকে, একদম ক্লাস 8 থেকে জীবনে কোনোদিন গ্রামার পড়ো নাই? একদম তুমি মনে করো গ্রামার কোনোদিন পড়ো নাই? তাহলে গ্রামার পড়লে তুমি আমাকে বলো তো এই ডি নাম্বারটা, ডি নাম্বার সেন্টেন্সটা, দ্য ম্যান হোয়াইট দ্য শার্ক, এটা কি রাইট নাকি রং? নর্মাল সেন্স দিয়ে বলো তো ভাইয়া, এটা কি রাইট নাকি রং? দেখি বলো তো ভাইয়া, একদম নর্মাল সেন্স দিয়ে একদম বলো তো, এটা কি রাইট সেন্টেন্স নাকি রং? চিন্তা করে দেখো। তার মানে একটা মানুষ কেমনে, আমি কিছু বলবো না। সো অ্যান্সার শুড বি সি নাম্বার। থ্যাংক ইউ যারা রাইট অ্যান্সার করছে, সবাইকে থ্যাংক ইউ। তাহলে আমরা দেখতে দেখতে এই টপিকসটা শেষ করে ফেললাম। একদম এ টু জেড সবার ক্লিয়ার হয়েছে কিনা সবাই আমাকে জানাও। এই টপিকসটা একদম এ টু জেড ক্লিয়ার হয়েছে কিনা সেটা আমাকে সবাই জানাতে হবে। দেখি কারা কারা বলতে পারেন এই টপিকসটা একদম প্রথম থেকে ক্লিয়ার হয়েছে কিনা সেটা আমাকে দেখি কারা কারা বলতে পারেন। আমরা একদম শুরু করছিলাম ড্যাংলিং মডিফায়ার থেকে। সো এই টপিকসটা সবার ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কিনা সেটা আমাকে বলতে হবে। একদম সবার ক্লিয়ার কিনা সেটা আমাকে বলতে হবে। এই টপিকসটা তুমি চাইলে আমার ওয়েবসাইটে গিয়ে করতে পারো। কিভাবে করতে পারো দেখো, আমার ওয়েবসাইটে যাবা, ওয়েবসাইটের অ্যাড্রেসটা জানো সবাই হয়তো বা, অনলাইন ক্লাস বিডি, জাস্ট যাবা ওয়েবসাইটে গিয়ে একদম দেখবা ফ্রি ক্লাসের মধ্যে, দেখো ফ্রি ক্লাসের মধ্যে, এই যে দেখো খেয়াল করে দেখো ফ্রি ক্লাসের মধ্যে দেখো ভালোভাবে দেখো ড্যাংলিং মডিফায়ারটা দেওয়া আছে, খেয়াল করে দেখো সেম ক্লাসটা, জাস্ট ড্যাংলিং মডিফায়ারে ক্লিক করবা, আমার ওয়েবসাইটে যাবা, ড্যাংলিং মডিফায়ারে ক্লিক করবা, লাইভ ক্লাসে ক্লিক করবা, তুমি সেকেন্ডের মধ্যে দেখো ক্লাসটা চলে আসছে। জাস্ট আমি জুয়েলারি কি হাঁটতে পারে? একদম আছে, ক্লাসটা চলে আসছে। এটা কি ড্যাংলিং মডিফায়ার না? মডিফায়ার অংশ যার কথা বলছে সে কি আছে এখানে? এটা আমার ড্যাংলিং মডিফায়ার। দেখো ভালোভাবে দেখো, আমি যা যা পড়াইছি সব কিছু আছে এখানে, একদম এ টু জেড। আমি তোমার সাবজেক্টের মধ্যে সম্পর্কটা বিপরীত, তাহলে দেখো একদম সবকিছু পেয়ে যাচ্ছ এখানে। আউট অফ বুট। তাহলে এই ক্লাসটা তুমি শুধু ক্লাস না, এই ক্লাসের পরে দেখো তুমি চাইলে ক্লাসের পর পর চাইলে লেকচার শিটও পেতে পারো। তুমি যদি তোমার যদি শিট লাগে, এই টপিক্সের শিট লাগে, তুমি এখানে জাস্ট ক্লিক করবা, শিটটা চলে আসবে। তুমি জাস্ট ক্লাসের পর পর জাস্ট তোমার যদি শিট লাগে, জাস্ট শিটটা এখানে চলে আসবে, জাস্ট তোমার সামনেই চলে আসবে। এছাড়া তুমি যদি চাও হ্যান্ড নোট লাগবে, হ্যান্ড নোটটা চলে আসবে। তুমি যদি চাও এক্সাম দিবা, এক্সামটা দিতে পারবা ইজিলি। সো এ হলো তোমার জন্য স্পেশাল গিফট। তাহলে আমরা আজকের ক্লাসে আর একটা টপিক্স পড়ার কথা ছিল, মনে আছে? সেই টপিক্সের নাম কি? সেই টপিক্সের নাম কি মনে আছে? দেখি বলো তো ভাইয়া, কারা কারা বলতে পারে এই টপিক্সের নাম কি? কারা কারা বলতে পারেন? কারা 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 বলতে পারেন এই টপিক্সের নাম কি? এত আর্লি শেষ। আচ্ছা আমার ওয়েবসাইটের নাম কি? আচ্ছা আরিয়ান যদি দেখে থাকে একটু বলে দাও যে আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দাও। তোমরা কেউ দেখে থাকলে দিয়ে দাও। সো আমরা কি পড়বো এখন? আমরা ক্লাস পড়বো। একদম সবাই উজু করে বসি, আমরা মাথায় টুপি দিয়ে বসি, ক্লথসটাকে একদম পানির মতো করে তোমার মাথায় সেট করে দিব। আই প্রমিস, আই প্রমিস। তাহলে আমাকে বলো আগে ক্লথসটা পরার আগে
কার কার ক্লজে সমস্যা আছে, কারা কারা এই জায়গায় সমস্যায় পড়ো, তারা তারা এখন একটু কমেন্ট করে জানাও। একদম একদম পানির মতো ক্লিয়ার করে দিব, আই প্রমিস। আচ্ছা, ওয়েবসাইটের লিঙ্কটা কেউ একজন দিয়ে দাও, এই যে অনেকে দিয়ে দিচ্ছে, onlineclassesbd.com। এখানে ফ্রিতে এক্সাম দিতে পারবা, সব কিছু করতে পারবা। সো আমাকে এখন সবাই ক্লিয়ার করবা ক্লজ কত প্রকার। দেখি কারা কারা রাইট অ্যান্সার করতে পারে, আমি একটু পানি খেয়ে নিই। কারা কারা রাইট অ্যান্সার করতে পারে, এখন জমে যাবে ক্লাস। ক্লজটা কত প্রকার, কারা কারা বলতে পারে, কারা কারা বলতে পারে দেখি, কারা কারা। ওয়াও, ভেরি নাইস। তাহলে আমরা একটা ক্লজ কত প্রকার তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা ক্লজ কখন বলবো, এর বৈশিষ্ট্যগুলো কি কি, সেই জিনিসগুলো আমার ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। খেয়াল করে দেখি আমরা কি কি পাচ্ছি। ক্লজ মানে হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ড থাকবে, কি থাকবে, গ্রুপ অফ ওয়ার্ড থাকবে। খেয়াল করে দেখো কি থাকবে, গ্রুপ অফ ওয়ার্ড থাকবে। খুব ভালোভাবে দেখো, গ্রুপ অফ ওয়ার্ড থাকবে। ভাইয়া বুঝি নাই গ্রুপ অফ ওয়ার্ড কি, আচ্ছা না বুঝলে ওয়েট করো। কমপক্ষে একটি সাবজেক্ট থাকবে, একটি ভার্ব থাকবে, কি ভার্ব সেটাও জানি না ভাইয়া, একটু ওয়েট করো, কোন ভার্ব সেটা বলতেছি। এরপর সেন্টেন্সের একটি অংশ হিসেবে কাজ করবে, জানি না ভাইয়া, বুঝি না কিছু, ওয়েট করো তুমি। এরপরে বলো সাধারণত ক্লজ মার্কার হিসেবে ক্লজ শুরু হয়, এটাও বুঝি নাই ভাইয়া, দরকার নাই ভাই, তুই এই চারটা জিনিসের একটা জিনিসও বুঝোস নাই। ক্লাসের পরে এই চারটা জিনিস সমান বাম পক্ষ ধরে রাখ। এখন হচ্ছে যে বাম পক্ষ, এই জিনিসগুলো হচ্ছে বাম পক্ষ। এরপর ক্লাসের পরে বাম পক্ষ সমান ডান পক্ষ হয়েছে কিনা সেটা আমাকে বুট দিবি। সবাই রেডি কিনা, সবাই রেডি কিনা বল। ক্লজটা পুরো মাথার মধ্যে সেট করে দিব, একদম মাথার মধ্যে সেট করে দিব। সবাই রেডি কিনা, এই চারটা জিনিস ভাইয়া কিছু বুঝি না, এগুলো বইয়ের পড়া, এগুলা অনেক শুনছি ভাই, পারবো না এগুলো, কিছু দরকার নাই ভাই, আয় তোর পড়াই আমি। খেয়াল করে দেখ, ক্লজকে আমরা প্রধানত 3 ভাগে ভাগ করব। কয় ভাগে? 3 ভাগে। আবারও বলছি, কয় ভাগে? 3 ভাগে ভাগ করব। এই ক্লাসটা যদি তোমরা শেয়ার না করো তাহলে লাইফে অনেক বড় ভুল করে ফেলবা। কারণ কি জানো, এই ক্লাসটা সবার দেখা দরকার। কারণ ক্লজ জিনিসটা এতটা কঠিন মনে করে মানুষ, এত সহজ জিনিসটাকে। সো সবাই আরেকটাবার শেয়ার করতে পারি কিনা, এখনো মাত্র 146টা শেয়ার, সবাই আরেকবার শেয়ার করতে পারি কিনা। সো ক্লজকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। তোমাকে এখন জিজ্ঞেস করলাম প্রিন্সিপাল ক্লজ কি, তুমি আমাকে বইয়ের ভাষায় বলবা, যেখানে একটা ফাইনিট ভার্ব থাকে, এটা থাকে, সেটা থাকে, এই থাকে, সেই থাকে। ভাই এইসব তো অনেক পড়ছি, মাথায় তো নাই। পরীক্ষায় প্রশ্ন আসবে কোত্থেকে? পরীক্ষায় প্রশ্ন সোজা কথা সাবঅর্ডিনেট ক্লজ থেকে আসবে, 100%, 100% এখান থেকে আসবে প্রশ্ন। রাজশাহী ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন থাকবে, না হলে আমি আর পড়াবো না, যাও। ঠিক আছে, একটা প্রশ্ন থাকবেই। তাহলে খেয়াল করে দেখো, এই যে 3টা ক্লজ পেলাম আমরা, কি পেলাম? 3টা ক্লজ পেলাম। একটা কি? প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা কোঅর্ডিনেট ক্লজ। তাহলে ভাই কোনটা কাকে বলে খেয়াল করে দেখি। তাহলে প্রিন্সিপাল ক্লজ মানে কি জিনিস? খুব ভালোভাবে লাইনগুলো পড়বা, এরপর তোমাকে আমি বুঝাবো। যেই ক্লজ তার অর্থ প্রকাশ করার জন্য, অর্থ প্রকাশ মানে কি? আই ইট রাইস, আই ইট রাইস। তাহলে যে ক্লজ তার অর্থ প্রকাশ করার জন্য অন্য কোনো, এই যে দেখো অন্য কোনো, খেয়াল করে দেখো, খুব ভালোভাবে খেয়াল করো, অন্য কোনো ক্লজের উপর নির্ভর করে না, তাকে প্রিন্সিপাল ক্লজ বলে। আর এটি অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল নয় বলে তাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলে। এতটুকু সবাই বুঝছো কিনা বলো, এতটুকু সবাই বুঝছো কিনা বলো, এতটুকু সবাই বুঝছো কি না, ইয়েস অর নো? এতটুকু সবাই বুঝছো কিনা? যে ক্লজ তার অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লজের উপর নির্ভর করে না, তাকে প্রিন্সিপাল ক্লজ বলে। ভাইয়া বুঝি না, বাংলায় কম, আমি তো ইংলিশে বলতেছি না, বাংলায় কইতেছি, তাহলে বুঝ। এই যে দেখ, খুব ভালো করে দেখ। তাহলে পরীক্ষায় তোর এই কোয়েশ্চেনটা আসলো রে ভাই, পরীক্ষায় তোর এই কোয়েশ্চেনটা আসলো, খুব ভালোভাবে খেয়াল কর। পরীক্ষায় এই কোয়েশ্চেনটা আসলো, তাহলে এখন তোকে বলছে এই আন্ডারলাইন যুক্ত জায়গাটা কোন ক্লজ,
এই আন্ডারলাইন যুক্ত জায়গাটা কোন ক্লজ? তোকে অপশন একটা দিল, দুইটা দিল, তিনটা দিল, চারটা দিল। তাহলে একটা অপশন দিল হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, একটা হলো কোঅর্ডিনেট ক্লজ, আরটা দিল হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন তুই কোনটা দিবি? তুই কোনটা দিবি? তাহলে দেখ, আই হ্যাভ এ রিং এর নিচে যেহেতু আন্ডারলাইন করা আছে, তাহলে তোকে এটার অর্থ বের কর। আমার তো রিং নাই, আমার রিং কই গেছে? আচ্ছা, রিং হচ্ছে নাই, সামনে আসবে রিং। সো সো সামনে বিয়ে করার পর রিং পরবো, রাইট? তো খেয়াল কর, রিং যদি থাকতো দেখাতে পারতাম, আই হ্যাভ এ রিং। তাহলে আই হ্যাভ এ রিং যদি বলি, তাহলে আমার একটা রিং আছে। এটার জন্য কি আমি কারো উপর ডিপেন্ড করতেছি? আমি কারো উপর নির্ভরশীল? আমার কি কারো উপর ওয়েট করে থাকতে হচ্ছে? তাহলে তুই বল এটা কোন ক্লজ? তুই বল এটা কোন ক্লজ? তুই কারা কারা বলতে পারে এটা কোন ক্লজ? বল, তোরা বল এটা কোন ক্লজ? তাহলে এটা অবশ্যই অবশ্যই প্রিন্সিপাল ক্লজ। তাহলে এখন তুই আমারে বলতে পারস, ভাইয়া এটা যদি প্রিন্সিপাল ক্লজ হয়ে থাকে, তাহলে এই জায়গা যদি আন্ডারলাইন করতাম, তাহলে এটা কোন ক্লজ? ওয়েট করো, বলতেছি। তাহলে প্রিন্সিপাল ক্লজ সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো তো ভাইয়া? প্রিন্সিপাল ক্লজটা সবার ক্লিয়ার হয়েছে কিনা? ইয়েস অর নো? সবার ক্লিয়ার হয়েছে কিনা প্রিন্সিপাল ক্লজটা? সবার। যেই ক্লজ তার অর্থ প্রকাশের জন্য কারো উপর ডিপেন্ড না। সবার ক্লিয়ার হয়েছে কিনা? ইয়েস অর নো? ইয়েস অর নো? দেখি কারা কারা বলতে পারেন, দেখতে যাচ্ছি। ওকে, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা প্রিন্সিপাল ক্লজ শেষ করলাম। আমরা এরপরে যাব কোঅর্ডিনেট ক্লজ। একটু বুঝতে হবে, কারণ আমরা ট্রান্সফরমেশন সেন্টেন্সে এটা ইউজ করি কিন্তু জানি না। এবার কোয়েশ্চেন বারবার বলছি ইন্টারের টপিক্স থেকে আসবে, সো এখানে ইম্পর্টেন্ট। তাহলে কোঅর্ডিনেট ক্লজ কি জিনিস খুব ভালো করে দেখো। দুই বা তত, দেখো দুইটা দেখো, দুই বা ততোধিক। দেখো এখানে দেখো চিত্রটা খেয়াল করো, দুই বা ততোধিক, দুই বা ততোধিক সমশ্রেণীর, মানে সমশ্রেণীর একদম সেম সম গুরুত্ব বিশিষ্ট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে কি? প্রিন্সিপাল ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে কি? প্রিন্সিপাল ক্লজ। যখন কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা, এই যে এখানে কি কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয়ে একটি কম্পাউন্ড সেন্টেন্স গঠন করে, তাকে আমরা বলি কোঅর্ডিনেট ক্লজ। ভাইয়া বুঝি নেই, আবার বুঝান, আবার বুঝান। ভাইয়া বুঝাচ্ছি, খেয়াল কর, খুব ভালোভাবে খেয়াল কর, খুব ভালোভাবে খেয়াল কর, খুব ভালোভাবে খেয়াল কর। দুইটা, একটা প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, আবার একটা প্রিন্সিপাল ক্লজ মানে স্বাধীন ক্লজ। যখন মাঝখানে কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হবে, দুইটা প্রিন্সিপাল ক্লজ যখন কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হবে, তাকেই বলবো আমরা কোঅর্ডিনেট ক্লজ। তাহলে ভাইয়া বুঝি নাই, একটু ভালো করে বুঝাবেন ভাইয়া? আচ্ছা, আরেকটু ভালো করে বুঝাচ্ছি ভাই, আসেন আরেকটা ভালো করে বুঝাচ্ছি। তাহলে কি বলছি? দুই বা ততোধিক সমশ্রেণীর সম গুরুত্ব বিশিষ্ট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যখন কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয়ে একটি কম্পাউন্ড সেন্টেন্স গঠন করে, তাকে কোঅর্ডিনেট ক্লজ বলে। এখন তোমার মাথায় কোয়েশ্চেন, হোয়াট ইজ কোঅর্ডিনেট কনজাংশন? চোখ বন্ধ করে বলো ফ্যান বয়েস। বলো বলো, আমার মুখে মুখে বলো ফ্যান বয়েস, ফ্যান বয়েস। ভাইয়া হোয়াট ইজ ফ্যান বয়েস? ফ্যান বয়েস মানে হচ্ছে এই যে দেখো ফ্যান বয়েস, FANBOYS, মানে এই ফ্যান বয়েস যখন দুইটা প্রিন্সিপাল ক্লজের মাঝখানে, দুইটা প্রিন্সিপাল ক্লজের মাঝখানে যখন কে থাকবে? ফ্যান বয়েস থাকবে, তখন আমরা তাকে বলবো কোঅর্ডিনেট ক্লজ। তাহলে ভাই ফ্যান বয়েসটা কি জিনিস? তাহলে আমাকে বলেন তো ভাইয়া, ফ্যান বয়েসটা কি জিনিস ভাইয়া? কে কে বলতে পারবেন? অ্যাপ দিয়ে কি হয়? কার আগে কে কমেন্ট করতে পারেন? অ্যাপ দিয়ে কি হয়? অ্যাপ দিয়ে কি হয় দেখেন, কারা কার আগে কে বলতে পারেন অ্যাপ দিয়ে কি হয়? দেখি আমি মুছে দিচ্ছি, কারা কারা বলতে পারেন অ্যাপ দিয়ে কি হয়? অ্যাপ দিয়ে কি হয়? খেয়াল করেন, অ্যাপ দিয়ে কি হয়? ভেরি গুড, বলতে হবে, ভেরি গুড। এরপর অ্যা দিয়ে কি হয়? অ্যা দিয়ে কি হয়? ফ্যান বয়েস যে বললাম, এই যে ফ্যান বয়েস বললাম, অ্যাপ গেল, এরপর অ্যা দিয়ে কি হয়? এরপর অ্যান দিয়ে কি হয়? বি দিয়ে কি হয়? ও দিয়ে কি হয়? ওয়াই দিয়ে কি হয়? এস দিয়ে কি হয়?
তাহলে এইগুলা যখন দুইটা প্রিন্সিপাল ক্লজের মাঝখানে থাকবে তার নাম কোঅর্ডিনেট ক্লজ। তাহলে ভাইয়া কি বলছেন দেখেন তো একটু, দেখেন তো ভাইয়া, আই ওয়েন্ট দিয়ার, ভাই সোজা কথা কত, ইংলিশ জানোস না তুই? আই ওয়েন্ট দিয়ার বাংলা জানোস? তাহলে দেখ, আই ওয়েন্ট দিয়ার বাংলা তুই জানোস, কারো উপর ডিপেন্ডেন্ট, নির্ভর করতেছে, এটা নির্ভর করতেছে, তাহলে এটা কি প্রিন্সিপাল ক্লজ। তাহলে এটা প্রিন্সিপাল ক্লজ পেলাম, একটা প্রিন্সিপাল ক্লজ পেলাম। এরপর দেখ, আই ফাউন্ড হিম ইল, আবারও প্রিন্সিপাল ক্লজ পেলাম, আই ফাউন্ড হিম ইল, এইটারও নিজস্ব অর্থ আছে, কারো উপর ডিপেন্ড না, যুক্ত হইছে কাকে দিয়ে? অ্যান্ড কে দিয়ে। তাহলে অ্যান্ড কি ফ্যান বয়েসের মধ্যে ছিল না? বল, অ্যান্ড কি ফ্যান বয়েসের মধ্যে ছিল কিনা? অ্যান্ডটা কি ফ্যান বয়েসের মধ্যে ছিল কি না? ইয়েস অথবা নো, দেখি কারা কারা বলতে পারস, ইয়েস অথবা নো, কারা কারা বলতে পারস, কারা কারা বলতে পারস, দেখি কারা কারা অ্যান্সার করতে পারিস, দেখি অ্যান্সার কর, ফ্যান বয়েস ছিল কিনা? ওকে ছিল, তাহলে বল এটা এটা কি ক্রস? তাহলে বল এটা কি ক্রস? আমরা এখন কি ক্রস করতেছি? বল ক্লাস কেমন লাগে, বল ক্লাস কেমন লাগে ক। তাহলে এখন আমরা আরেকটা সেন্টেন্স দেখবো, আরেকটা সেন্টেন্স দেখবো, একটা তো দেখলাম। তাহলে এখন লক্ষ্মী ছেলেরা যারা ইন্টারের স্টুডেন্ট, তোমরা কি এটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলো না? কম্পাউন্ড সেন্টেন্স কি বলো না এটাকে? অ্যান্ড বাট অর দিয়ে যুক্ত হলে বলো না তোমরা? অ্যান্ড বাট অর দিয়ে যুক্ত হলে আমরা কি শিখি? ওই যে বইয়ের পড়াগুলো শিখি না? তাহলে এখন দেখো তো এটা, তাহলে এটা খেয়াল করো, দ্য ম্যান ইজ পুয়ার, অর্থ আছে, এটা প্রিন্সিপাল ক্লজ। আবার দেখো, হি ইজ ডিসঅনেস্ট, এটারও অর্থ আছে, তাহলে এটাও প্রিন্সিপাল ক্লজ। যুক্ত হইছে কাকে দিয়ে? বাটকে দিয়ে। কাকে দিয়ে যুক্ত হইছে? বাটকে দিয়ে যুক্ত হইছে। তার মানে কি? তার মানে এটা অবশ্যই অবশ্যই কোঅর্ডিনেট ক্লজ। তাহলে এখন কয়টা ক্লজ ক্লিয়ার হয়েছে? এখন আসবো আমরা সাবঅর্ডিনেট ক্লজে, সবচেয়ে ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষা আসবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ যদি আসে তাহলে খেয়াল কর, যে ক্লজ এ একটি সেন্টেন্স তার অর্থ প্রকাশ করতে পারে না, সাবঅর্ডিনেট ক্লজ তার নিজের অর্থ প্রকাশ করতে পারে না, সে আরেকজনের উপর ডিপেন্ড করে। তাহলে কার উদাহরণ দিব? ক্রিকেট খেলে না, মনে হয় একটা কেউ পায়ে আঘাত পেয়েছে, তাকে দৌড়ানোর জন্য আরেকজনকে লাগে না? তো সাবঅর্ডিনেট ক্লজ তো ওই রকম, মানে তার নিজের কোনো অর্থ প্রকাশ করতে পারে না, তার নিজের কোনো অর্থ প্রকাশ করতে পারে না, তার অর্থ। আচ্ছা একজন কমেন্ট করছে, আমি একটু কমেন্ট পড়ি। সঞ্জিত আহমেদ তিয়াস, ভাইয়া ফার্স্ট টাইম ক্লাস করতেছি, নিজেকে থাপড়াতে ইচ্ছা করতেছে এই জন্য যে এতদিন কেন খুঁজে পেলাম না আপনার গ্রুপ, আহারে কি মিস করছি। ভাই মিস করার কিছু নাই, নতুন একটা ব্যাচ চলতেছে, এই নাম্বারে কল দিবি 0168535202, এই নাম্বারে বিকাশ করে দিবি, অনলি 500 টাকা, যারা এবার ভার্সিটি অ্যাডমিশন দিবি 500 টাকা, মিস করার কিছু নাই, একদম A to Z পড়াই দিব। আর ইউ জেইউ সিইউ গুচ্ছ, চারটা ব্যাচ, চারটা ভার্সিটির জন্য পড়াচ্ছি। সো এই জায়গায় ইজিলি কি করে দিবি? পেমেন্ট করে দিবি, নাম্বারটা নোট করে নেয়, স্ক্রিনশট নিয়ে আমি মুছে দিচ্ছি। খেয়াল করে দেখ, যে ক্লজ এ একটি সেন্টেন্স তার অর্থ প্রকাশ করতে পারে না, তার অর্থ প্রকাশ করতে পারে না, তার অর্থটা নাই, সে আরেকজনের উপর ডিপেন্ড করে, তাকে কি বলবো? সাবঅর্ডিনেট ক্লজ বলবো। তো ভাই এইসব তো বইয়ের কথা, এইসব তো বইয়ের কথা রে ভাই, মেন কথা কি? আচ্ছা আম সরি ভাইয়া, নাহিদ ইসলাম সাগর, আমি জানতাম না এখানে আমার আসলে সিনিয়ররা ক্লাস করে, আম রিয়েলি সরি, সো আম রিয়েলি সরি, আপনাকে মাফ করে দেবেন। তাহলে দেখেন খুব ভালোভাবে দেখেন, খুব ভালোভাবে দেখেন, এই যে ক্লজ করবেন সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজটা আপনি চিনবেন কিভাবে? এই যে সাবঅর্ডিনেট ক্লজটা আপনি পড়লেন, এগুলো তো বইয়ের পড়া, আমি এগুলো তো বাদ দিই, আমি এগুলো পড়তে অভ্যস্ত না। তাহলে আপনি কিভাবে পড়বেন? আপনি পড়বেন হচ্ছে এই জায়গায়, মাথা রাখবেন, সাবঅর্ডিনেট ক্লজটা আপনি চিনতে পারবেন, স্ক্রিনশট নেন, এতগুলো কোনোদিন বইয়ে পাবেন না, এতগুলো কোনোদিন বইয়ে পাবেন না, দেখেন একদম বইয়ে পাবেন না এই জিনিসগুলা।
এতগুলা কোনোদিন বইয়ে পাবেন না, সবাই স্ক্রিনশট নিয়ে ডান লিখেন। তাহলে এই ক্লজ মার্কারগুলা দিয়ে দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, এই ক্লজ মার্কারগুলা দিয়ে, এখানে কয়টা, এতগুলা কোনোদিন বইয়ে পাবেন না। এগুলো দিয়ে যখন এগুলা আমার কাশি হচ্ছে। আচ্ছা নাহিদ ভাই, আমি আপনাকে সরি বলছি। সো আপনি করে বলা, তুমি করে বলা, তুই করে বলা ইজ ডাজন্ট ফ্যাক্ট ইজ আপনি কি করতেছেন। সো খেয়াল করে দেখেন ক্লজ মার্কার, এই ক্লজ মার্কারগুলো দিয়ে যদি আপনি কোনো সেন্টেন্স শুরু হতে দেখেন, ক্লজ শুরু হতে দেখেন, তাহলে আপনি চোখ বন্ধ করে বলবেন কোন ক্লজ। তাহলে এই ক্লজ মার্কারগুলো দিয়ে যদি দেখেন আপনার কোন একটা ক্লজ শুরু হয়েছে, তাহলে অবশ্যই অবশ্যই এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এখন লক্ষ্মী ছেলেরা বলো, কার আগে কে অ্যান্সার করতে পারে? ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, আন্ডারলাইন করা আছে। তাহলে এই ক্লজটা যদি বলি, এটা কোন ক্লজ, এটা কোন ক্লজ, CLAUSE হোয়াট এভার। তাহলে এটা কোন ক্লজ, দেখি কার আগে কে বলতে পারে এটা কোন ক্লজ, কার আগে কে কমেন্ট করে বলতে পারে এটা কোন ক্লজ, এবং কাকে দেখে বুঝতেছি, এটা কাকে দেখে বুঝলাম বলেন তো ভাইয়া, কাকে দেখে, কারা কারা বলতে পারবেন কাকে দেখে বুঝতেছি আমরা, বলেন তো কাকে দেখে বুঝতেছি, কারা কারা বলতে পারেন, কারা কারা বলতে পারেন কাকে দেখে বুঝতেছি। ভেরি গুড। তাহলে আমরা এই ক্লজটা শুরু হয়েছে ইফ দিয়ে। তাহলে একটু আগে আমি যখন আপনাকে এই চার্টটা দিয়েছিলাম মনে আছে, এই যে দেখেন ইফ আছে, দেখেন আমি একটু লাল করে দিচ্ছি, লাল একদম লাল, ইফ আছে দেখছেন ক্লজ মার্কার। তাহলে এখন দেখেন শুধু তাই না, বাম পক্ষ সমান ডান পক্ষ দেখেন, খেয়াল করে দেখেন কি পাচ্ছি আমরা, কি পাচ্ছি খুব ভালো করে দেখেন। ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম না করো, এরপর আগাও নাই মাথাও নাই, স্ক্রিনশট নিতে পারো, গ্রুপে পোস্ট করবা, ঠিক আছে, গ্রুপে পোস্ট করতে হবে। ওকে, খেয়াল করে দেখো, তাহলে এটা কি ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ। ভাইয়া এখানে আমাদের খেলা শেষ না, শুরু মাত্র। তাহলে ভাইয়া সাবঅর্ডিনেট ক্লজ আমরা চিনে গেলাম। তাহলে এটাও কি ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। কেমনে, WS দিয়ে শুরু হয়েছে। ওকে, তাহলে মেন কথা হচ্ছে এখান থেকে আমাদের ক্লাস শুরু। সাবঅর্ডিনেট ক্লজটা 3 প্রকার, এই জায়গা থেকে ক্লাস শুরু, পরীক্ষা আসবে, লিখে রাখো। যদি কোনো দিন 1 নাম্বার পাও, আমার নামে কোনো একটা গরিব মানুষকে 10 টাকা দান করে দিবা, যারা ফ্রিতে ক্লাস করতেছো। আমাকে কিছু বলার দরকার নেই, আমাকে থ্যাংক ইউ দেওয়ার দরকার নেই। যদি মনে হয় এই ক্লজের ক্লাসটা করে তোমার একটা পরিমাণ লাভ হয়েছে, তুমি আগামীকাল আমার নাম দিয়ে জাস্ট 10টা টাকা, মানে আমার নাম দিয়ে বলতে এরকম না, আমার জাস্ট তুমি 10টা টাকা মানুষকে দান করে দিও, আর কিছু না। এটা সিম্পেতে দেখানোর জন্য বলতেছি তা না, আমি এরকমই সবসময় বলি, আর কিছু লাগবে না। সো থ্যাংক ইউ দেওয়ার দরকার নাই, আমাকে কিছু দেওয়ার দরকার নাই। দেখো সাবঅর্ডিনেট ক্লজ যদি কেউ সামর্থ্য পারো একবেলা ভাত খাওয়াবা এবং এটা ফেসবুকে পোস্ট করে দিবা রোডটুতে। সো খেয়াল করে দেখো সাবঅর্ডিনেট ক্লজকে আমরা কি ভাগে ভাগ করি, 3 ভাগে ভাগ করি, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। ভাইরে এই জায়গা থেকে অনেক কঠিন ক্লাস, একটু মনোযোগ দে, খেয়াল কর। সাবঅর্ডিনেট ক্লজ আবার কি বললাম, 3 প্রকার বললাম, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে ভাইয়া এখন তো ঝামেলায় পড়ে গেলাম। সাবঅর্ডিনেট ক্লজ তো চোখ বন্ধ করে বুঝতে পারি, চোখ বন্ধ করে আমরা সাবঅর্ডিনেট ক্লজটা বুঝতে পারি, কিন্তু এখন কেমনে বুঝবো ভাইয়া, এখন কেমনে বুঝবো? তাহলে দেখ, তুই নাউন ক্লজটা কিভাবে বের করবি। আগে একটা সেন্টেন্স দেখ, একটা সেন্টেন্স দেখ সবাই। যদি আমি কাউকে জিজ্ঞেস করি, হি সেড দ্যাট হি উড গো, এটা কোন ক্লজ? অ্যান্সার কি হবে বলতো, এটা কোন ক্লজ? একদম মানে তোদের প্রথম দৃষ্টিতে কোন ক্লজ বলা মনে হবে, তোদের প্রথম দৃষ্টিতে একদম একদম তোদের প্রথম চোখ, মানে এটা দেখে তোর কাছে কি কোন ক্লজ মনে হবে? সত্যি সত্যি অ্যান্সার দিবি, সত্যি সত্যি অ্যান্সার দিবি। এই নাউন ক্লজ পড়ে, আনতে যে কথা বলবি না, তুই নাউন ক্লজ পড়ে আমার শিখাইস না, তোরা কি বলস আমি জানি। এটা দেখে তুই বলবি কি, এটা দেখে তুই বলবি এটা সাবঅর্ডিনেট ক্লজ, ইয়েস অর নো। এটা দেখে তুই বলবি সাবঅর্ডিনেট ক্লজ, ইয়েস অর নো। এটা দেখে তুই বলবি সাবঅর্ডিনেট ক্লজ। কিন্তু তুই সাবঅর্ডিনেট ক্লজ 3 প্রকার, নাউন ক্লজ কিনা, অ্যাডজেক্টিভ ক্লজ কিনা, অ্যাডভার্বিয়াল ক্লজ কিনা, তুই কেমনে বের করবি? তোর শিখাই ভাই, যারা যারা সিনিয়র আছেন আমি রিয়েলি সরি, আমি এভাবে পড়াই। সো খেয়াল করে দেখেন নাউন ক্লজটা তুই কীভাবে বের করবি। নাউন ক্লজটা বের করবি হচ্ছে, খেয়াল কর, সাধারণত ভার্বকে
কোন ভার্বকে দেখাচ্ছি, হোয়াট দ্বারা প্রশ্ন করলে এর উত্তরে যে ক্লজ পাওয়া যায় তাকে বলা হয় নাউন ক্লজ। ভাইয়া বুঝি নাই, আমার দুইটা ক্লজ থাকবে, তাহলে এই ক্লজের প্রিন্সিপাল ক্লজের যে ভার্বটা থাকবে এই ভার্বটাকে আমি কি দ্বারা প্রশ্ন করব, কি দ্বারা প্রশ্ন করব, কি দ্বারা প্রশ্ন করব, কি দ্বারা প্রশ্ন করে যদি আমি অ্যান্সার পাই তাহলে ওটা কি ক্লজ, ওটা সাবঅর্ডিনেট ক্লজ। ওটা কি ক্লজ, ওটা সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, খেয়াল করে দেখেন খুব ভালো করে। তাহলে এখন লক্ষ্মী ছেলেরা আমাকে বলতো, লক্ষ্মী ছেলেরা, এখন আমরা এই জায়গাটা দেখতে পাচ্ছি, তাহলে এখানে এইটা মেইন ভার্ব মানে প্রিন্সিপাল ক্লজের ভার্ব, তাহলে এই ভার্বটাকে আমি হোয়াট দ্বারা প্রশ্ন করব। ভাইয়া খেয়াল করো, কে কি বলছে দেখার দরকার নাই, হোয়াট দ্বারা প্রশ্ন করব, খেয়াল করো, প্রশ্ন করব। তাহলে প্রশ্ন যদি করি তাহলে আমি বললাম হি সেড, তাহলে আমার সেডের বাংলা কি, বলা অথবা বলেছিল। তাহলে সে কি বলেছিল, আমি কি অ্যান্সার পাচ্ছি কিনা, দ্যাট হি উড গো, আমি কি অ্যান্সার পাচ্ছি কিনা, আমি মেইন ক্লজের বা দেখো মেইন ক্লজের ভার্বটাকে যদি কি দ্বারা মানে হোয়াট দ্বারা প্রশ্ন করে আমি অ্যান্সার পাচ্ছি কিনা, ইয়েস অর নো, আমি কি অ্যান্সার পাচ্ছি কিনা, আমাকে অ্যান্সার দিতে হবে সবাইকে, অন্য কথা বাদ, কে কি বলতেছে সেটা দেখার দরকার নাই, আমাকে বলো অ্যান্সার পাচ্ছি কিনা। হি সেড, তাহলে সেটকে খেয়াল করে দেখো, সেটকে মেইন ক্লজের ভার্বটাকে যখন আমরা হোয়াট দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাই তাহলে এটাকে বলবো নাউন ক্লজ। কি বলবো, নাউন ক্লজ। কি বলবো, নাউন ক্লজ। এতটুকু সবার ক্লিয়ার কিনা, ইয়েস অর নো, এতটুকু সবার ক্লিয়ার কিনা, ইয়েস অর নো। তাহলে এটা যদি ক্লিয়ার হয়ে থাকে এই কোয়েশ্চেনটা ক্লিয়ার কর আমাকে, তাহলে এই কোয়েশ্চেনটা ক্লিয়ার কর। দেখ, আই ডোন্ট নো, আমাকে এক কথাই বল, এখানে ভার্বকে নো মানে কি, জানা। তাহলে আমি এখন জানাকে হোয়াট দ্বারা প্রশ্ন করব, কি করব, হোয়াট দ্বারা প্রশ্ন করব। তাহলে আমি জানা কি জানি, হোয়াট মানে তো কি, আমি কি জানি, তাহলে আমি কি জানি যদি প্রশ্ন করি, কি দিয়ে যদি প্রশ্ন করি আমি উত্তর পাচ্ছি কি, হোয়ার হি লিভস, আমি কি জানি, আমি জানি সে কোথায় বাস করে। তাহলে এই ক্লজটাকে কি আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলবো নাকি নাউন ক্লজ বলবো, দেখি কারা বলতে পারো, এটাকে কি আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলবো নাকি নাউন ক্লজ বলবো, কারা বলতে পারো। আচ্ছা, এটা নিয়ে এত কথা হচ্ছে কেন আমি বুঝলাম না, আমার এখানে কারা ক্লাস করে না করে আমি জানি না, আমি তুই করে বললে তুমি করে বলে আমি তো সরি বলছি, এটা নিয়ে এত কথা বলার দরকার নেই। আমি তো জানি না এখানে কোনো সিনিয়র ক্লাস করতেছে, এটা তো আমার জানার উচিত ছিল না। সো আমার উচিত ছিল হয়তো, আমি জানি না, আমি রিয়েলি সরি ফর দ্যাট। আপনি করে বলো, তুই করে বলো, আমি তো আমার ব্যাচে তো বকাও দিই, তুই করেও বলি, তো এটা কোনো ব্যাপার না। তাহলে এটা নাউন ক্লজ, তাহলে লাস্ট আরেকটা জিনিস বুঝান ভাইয়া, আবার দেখ, আমি আরেকটা সেন্টেন্স, তাহলে এটাকে আমাদের দেখতে লাগতেছে কিরকম, সাবঅর্ডিনেট ক্লজের মতো, ঠিক আছে। কিন্তু আমি যখন দেখব এইখানে মেইন ক্লজের ভার্বকে কি দ্বারা প্রশ্ন করব, তাহলে আমি মেইন ক্লজের ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে কি পাচ্ছি, টোল্ড মানে কি, বলেছিল, কি বলেছিল, when I should come, তাহলে আমি অ্যান্সার পাচ্ছি কিনা, ইয়েস অর নো, সবাই আমাকে অ্যান্সার দাও, ইয়েস অর নো, আমি কি মেইন ক্লজের ভার্বকে হোয়াট দ্বারা প্রশ্ন করে অ্যান্সার পাচ্ছি কিনা, ইয়েস অর নো। দেখি কারা বলতে পারেন ইয়েস অর নো, কারা বলতে পারেন ইয়েস অর নো, অ্যান্সার দেন, ইয়েস অর নো, ইয়েস অর নো, একটা অ্যান্সার হবে। তাহলে আমি যদি অ্যান্সার পাই তাহলে এটা কোন ক্লজ, অ্যান্সার পেলে হোয়াট দ্বারা প্রশ্ন করে যদি আমি অ্যান্সার পাই তাহলে সেটা অবশ্যই কি ক্লজ, নাউন ক্লজ। কি ক্লজ, নাউন ক্লজ। বলেন ক্লজ কি মশকারি নাকি কঠিন, বলেন, আপনারা বলবেন, আমি বলবো না, আপনারা বলবেন। এবং এই এর কোশ্চেনটা সলভ করে দেন, দেখি কারা এর কোশ্চেন সলভ করতে পারেন,
কারা কারা এই ইয়ার কোয়েশ্চেনটা সলভ করতে পারেন দেখি। হাউ রিজবি, রিজবি আমাকে চা দিতে বলিও তো। ওকে, খেয়াল করে দেখো, তোমরা কালকে বিশ্বাস করবা, কালকে তুমি আমি মনে হয় 2 ঘন্টা 17 থেকে 18 মিনিট ক্লাস দিছি, এরপর আমি 2 ঘন্টা অজ্ঞান ছিলাম। আই প্রমিস, গড প্রমিস, আমি 2 ঘন্টা অজ্ঞান ছিলাম। সো এই কোয়েশ্চেনের অ্যান্সার দেখো কি বলছে আমাকে, খেয়াল করে দেখো, আমাকে আইডেন্টিফাই করতে বলছে আন্ডারলাইন এই জায়গাটা কোন ক্লজ। তাহলে তুমি তো আগে দেখেই লাফাবা, আল্লাহ ক্লজ মার্কার দিয়ে শুরু হয়েছে, আল্লাহ এটা সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। বাইরে এখানে কি তোর অপশনে সাবঅর্ডিনেট ক্লজ আছে? আছে সাবঅর্ডিনেট ক্লজ আছে কোনো জায়গায়? তাহলে এখন তোকে জানতে হবে, ভার্বকে জিজ্ঞেস করতে হবে, ভার্বকে জিজ্ঞেস করতে হবে কি দ্বারা। তাহলে নো মানে কি জানা, তাহলে কি জানো, কি জানো? when he will die, when he will die। তাহলে এটা কোন ক্লজ বলো তো ভাইয়া? এটা কোন ক্লজ বলো তো ভাইয়া? অ্যান্সার কোনটা? অ্যান্সার অবশ্যই অবশ্যই নাউন ক্লজ। কোন ক্লজ? অবশ্যই অবশ্যই নাউন ক্লজ। থ্যাংক ইউ সবাইকে বোঝার জন্য। তাহলে নাউন ক্লজ জিনিসটা আমরা ক্লিয়ার করলাম। এখন পরীক্ষায় তুমি আরো সহজে কিভাবে করতে চাও, আরো সহজে কিভাবে অ্যান্সার করতে পারবা, নাউন ক্লজটা চিনতে পারবা, এটা শিখতে চাও কিনা বলো। কারা কারা শিখতে চাও সেটা আমাকে জানাও, এখানে রাখো। এটা কারা কারা শিখতে চাও জানাও আমাকে সবাই। এটা কারা কারা শিখতে চাও আমাকে জানাবা। কারা কারা শিখতে চাও? ওকে, পরীক্ষায় তুমি 1 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবা নাউন ক্লজ কিভাবে। তাহলে দেখো, যে ক্লজ নাউনের কাজ করে তাকে নাউন ক্লজ বলে। এসব বাক্যের কথা, পরীক্ষা বইয়ের কথা, বই সবার বাসায় আছে। মাথার কথা কি, তোমার মাথায় কি আছে? আমি বইকে কোনো ছোটো করতেছি না, আই এম রিয়েলি সরি, আবার আপনার তো দোষ জুড়েন, এগুলো বইয়ের কথা, বইয়ের বাসায় অনেক আসছে রে ভাই, কিন্তু আপনি কি জানেন? খেয়াল করে দেখেন। তাহলে দেখেন, নাউন ক্লজটা আপনি পাবেন ভার্বের পূর্বে। কোথায় পাবেন? ভার্বের পূর্বে। কই পাবেন? ভার্বের পূর্বে পাবেন, মানে ভার্বের শুরুতে, মানে সাবজেক্ট হিসেবে পাবেন, অবজেক্ট হিসেবে পাবেন। এরপরে দেখেন প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে পাবেন, মানে প্রিপোজিশন দেখছেন এরপর অবজেক্ট দেখছেন, ওটা নাউন ক্লজ। এরপরে কি পাবেন? কমপ্লিমেন্ট রূপে। এখন আপনি কি কমপ্লিমেন্ট জানেন? কোনটা কমপ্লিমেন্ট কোনটা অবজেক্ট না জানলে এক কথায় বলে দিচ্ছি, আই ইট রাইস। আই সমান রাইস না, আই ইট রাইস। খেয়াল করে দেখেন, আই ইট রাইস। তাহলে এখানে মাথা রাখবেন, কীভাবে বের করবেন? আই সমান সমান রাইস, এটা সমান না, আই সমান রাইস হতে পারে না, তাহলে এটা অবজেক্ট। তাহলে কমপ্লিমেন্টটা কীভাবে বের করবেন? যখন সমান হবে। তাহলে দেখেন কমপ্লিমেন্ট রূপে হতে পারে, এরপরে হতে পারে নাউন প্রোনাউনের পজিশন হিসেবে বসতে পারে। তাহলে কয় জায়গায় বসতে পারে রে ভাইয়া? কয় জায়গায় বসতে পারে? কয় জায়গায়, কয় জায়গায় বসতে পারে? বলেন বলেন বলেন, কয় জায়গায় বসতে পারে? লাইভটা কি সেভ থাকবে না ডিলিট করে দিব? একটু পরে ক্লাস শেষ করে ডিলিট করে দিব। বলেন কয় জায়গায় বসতে পারে? 5টা জায়গায় বসতে পারে। তাহলে প্রমাণ দেন, তাহলে প্রমাণ দেখেন। এটা দেখেন, এটা নাউন ক্লজ। কিসে বসছে? সাবজেক্ট রূপে। আমি বলবো না, তোমরা নিজেরা বলো। এই যেমন এটা নাউন ক্লজ, অবজেক্ট হিসেবে বসছে। এরপর দেখো, এটাও নাউন ক্লজ, প্রিপোজিশন অবজেক্ট হিসেবে বসছে। এরপর এটা দেখো, এটা কমপ্লিমেন্ট রূপে বসছে, এটাও নাউন ক্লজ, নাউন ক্লজ। এরপর দেখো, দ্য নিউজ দ্যাট হি ইজ ডেড ইজ ট্রু, এটা অ্যাপোজিশন হিসেবে বসছে। এতটুকু সবার ক্লিয়ার কিনা? এতটুকু সবার ক্লিয়ার কিনা? সবাই সবাই আমাকে অ্যান্সার দাও, এতটুকু সবার ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার হলে চা খাওয়াবো সবাইকে। বলো বলো, সবাই ক্লিয়ার কিনা? নাউন ক্লজটা 5টা জায়গায় বসতে পারে। কয়টা বাজে? 9:05। 10টা, এই 10টার ব্যাচে ক্লাস হবে, আমি ক্লাস দিব। সো খেয়াল কর, তাহলে নাউন ক্লজটা 5টা জায়গায় বসতে পারে। কয়টা জায়গায়? 5টা জায়গায় বসতে পারে। তাহলে খেয়াল করে দেখ, অনেকে পজিশন সম্বন্ধে বুঝোস না, এটা মানে কি? দেখ এখানে দ্য নিউজ যে কথা,
দ্যাট হি ইজ দ্যাট সে কথা, কোনো নাউন সম্পর্কে এক্সট্রা কোনো তথ্য দেওয়াকে অ্যাপোজিশন বলে। সো এটা এই জন্যই হয়েছে, না বুঝলে বলিস আমি বুঝে দিব। তাহলে খেয়াল কর, না মানে এই যে নাউনের পরপর কি থাকে, যেটা থাকে মানে কোনো নাউনকে নিয়ে যেটা এক্সট্রা কোনো তথ্য দেয় তাকে অ্যাপোজিশন বলে। এইটাই আর কিছুই না, একদম নর্মালি, একদম জাস্ট নর্মাল একদম নর্মালি। আচ্ছা আজকে ক্লাসের পরে তোমার আরিয়ান ভাই আসবে, আসার পরে ও আইসিটি নিয়ে তোমাদেরকে গুচ্ছর জন্য বুঝাই দিবে, একটু সবাই থাকিও। সো এটা হচ্ছে অ্যাপোজিশন হিসেবে বসে, খুব ভালো করে দেখ। তাহলে এখন আমাকে অ্যান্সার দে, খুব ভালো করে দেখ। এখন আমাকে নিমেত্রি চৌধুরী ওয়েট কর, বুঝে দিচ্ছি। এখন আমাকে অ্যান্সার দে, এটা কোন ক্লজ, আমাকে অ্যান্সার দে। অ্যান্সার দেখি কারা কারা বলতে পারে। অ্যান্সার দে, ABCD কোনটা? আই নো হোয়ার হি লিভস, কোন ক্লজ? অবশ্যই নাউন ক্লজ, ভেরি নাইস। তাহলে এর পরটা দেখ, এটা কোন ক্লজ? আই ডোন্ট নো হোয়ার হি লিভস, এটা কোন ক্লজ? দেখি কার আগে কে বলতে পারে, সিদ্ধাতুল মুনতাহা, ভেরি গুড, ক্লাস করবি সব সময়। সো ভেরি গুড, এটা কোন ক্লজ? আই ডোন্ট নো, তাহলে নো কে কোয়েশ্চেন করেন, অ্যান্সার কি? নাউন ক্লজ, ভেরি গুড। তাহলে এরপরে আমরা কি পাচ্ছি? অ্যাডজেক্টিভ ক্লজ, একদম কঠিন জিনিস, অনেক কঠিন। আসেন ভাইয়া, কঠিন জিনিসটা আমরা সহজ করে দিই। এতক্ষণ যে নাউন ক্লজ পাইছেন, এই খেয়াল কর, একদম সহজে বুঝে দিচ্ছি অ্যাডজেক্টিভ ক্লজটা কি, 1 মিনিট লাগবে। তোরা যে এটাকে নাউন ক্লজ বলছস, এখান থেকে সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়েছে না, মানে এখান থেকে তো ক্লজটা শুরু হয়েছে। তার আগে এই যে ক্লজের আগে কোনো কি নাউনকে পাইছি? কোনো নাউন ছিল? মানে এই সাবঅর্ডিনেট ক্লজ, এটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলি, তারপর তো নাউন ক্লজ। তার আগে কি কোনো নাউন ছিল? এই সাবঅর্ডিনেট ক্লজটা শুরু হওয়ার আগে কোনো নাউন ছিল? ইয়েস অর নো, একটা অ্যান্সার হবে, ইয়েস অর নো। কোনো কি নাউন ছিল? এটা যে তোরা যখন বলছিলি যে এটা সাবঅর্ডিনেট ক্লজ, কোনো কি নাউন ছিল কোনো? ওকে আয়, তাহলে এখন তোরা ক্লাসটা বুঝবি। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজটা কি জিনিস দেখ, এই লাইনগুলো খুব ইম্পর্টেন্ট, পড়তে হবে। যে সাবঅর্ডিনেট ক্লজ, কারণ সাবঅর্ডিনেট ক্লজ থেকে তো অ্যাডজেক্টিভ ক্লজে যাব, নাউন বা প্রোনাউনের পরে বসে, মানে এখানে একটা নাউন বা প্রোনাউন থাকবে, তারপরে সাবঅর্ডিনেট ক্লজটা শুরু হবে, পরে বসে ওই নাউন প্রোনাউনকে কোয়ালিফাই করে, মডিফাই করে, তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে। ভাইয়া বুঝি না, বাংলা কোন, এভাবে বুঝবো না, বাংলা কোন। আসেন ভাইয়া বাংলা বলতেছি, খুব ভালো করে দেখেন বাংলা কিভাবে বলতেছি। তাহলে দেখেন, আই নো দ্য ম্যান হু ডিড ইট। তাহলে এটাকে যদি তোকে জিজ্ঞেস করি, প্রথম অ্যান্সার তোর বলবি এটা সাবঅর্ডিনেট ক্লজ, রাইট? এই কোশ্চেনে যদি তুই দেখস, তুই বলবি এটাকে সাবঅর্ডিনেট ক্লজ। আমাকে অ্যান্সার দে, এটা তুই কি বলবি? অবশ্যই বলবি এটা তুই সাবঅর্ডিনেট ক্লজ, রাইট? এখন দেখ, এই সাবঅর্ডিনেট ক্লজের আগে এখন তুই এটা চিন্তা করবি, সাবঅর্ডিনেট ক্লজ তো চিনছি, এটা কি নাউন ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ? তাহলে নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজ তো চিন্তা করতে পরীক্ষার সময় শেষ, চিন্তা করার কিছু দরকার নাই। অ্যান্টিসিডেন্ট চিনস না? আচ্ছা সাবজেক্ট চিনস, নাউন বা প্রোনাউন চিনস? তাহলে যখন দেখবি এই সাবঅর্ডিনেট ক্লজ, ভাই সাবঅর্ডিনেট ক্লজ কেন? এই যে দেখো ক্লজ মার্কার শুরু হয়েছে, তার আগে কে? দ্য ম্যান। যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজের আগে নাউন বা প্রোনাউন থাকে, তাহলে এটা কোন ক্লজ বল? যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজের আগে নাউন বা প্রোনাউন থাকে, তাহলে এটা কোন ক্লজ? আমাকে অ্যান্সার করতে হবে, এটা কোন ক্লজ? কোনো নাউন বা প্রোনাউন থাকলে যদি সাবঅর্ডিনেট ক্লজের আগে, খেয়াল কর, এই যে একটু আগে পড়ছিলাম বইয়ের পড়া, খেয়াল কর, খুব ভালো করে দেখ। এই যে দেখ, যে সাবঅর্ডিনেট ক্লজ কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে, তাহলে যদি কোনো নাউন বা প্রোনাউনের পরে যে সাবঅর্ডিনেট ক্লজ পাস, তাকে কি বলবি? অ্যাডজেক্টিভ ক্লজ বলবি। এতটুকু সবার ক্লিয়ার কিনা বলতো আমাকে? এতটুকু সবার ক্লিয়ার কিনা? ইয়েস অর নো? এতটুকু সবার ক্লিয়ার কি না? তাহলে এখন খেয়াল কর 2 নাম্বারটা কি? অ্যাডজেক্টিভ ক্লজকে আবার রিলেটিভ ক্লজও বলে। ভাইয়া কেন?
রিলেটিভ ক্লজ কেন বলবে? খেয়াল করে দেখ, অ্যাডজেক্টিভ ক্লজগুলা রিলেটিভ প্রোনাউন দ্বারা অথবা অ্যাডভার্ব দ্বারা অথবা ডাব্লিউএস ওয়ার্ড দ্যাট দ্বারা শুরু হয়, তাই এদেরকে রিলেটিভ ক্লজ বলে। তাহলে এখন দেখ পরীক্ষায় তোকে কিভাবে বেইমানি করতে পারে তোর সাথে। অ্যাডজেক্টিভ ক্লজের নাম না দিয়ে কোন ক্লজের নাম দিতে পারে বল, কে কে বলতে পারবি? অ্যাডজেক্টিভ ক্লজের নাম না দিয়ে কার কার নাম দিতে পারবে? আমি আমি আমার নাম্বার দিয়ে লাভ নেই, আমি ফোন রিসিভ করি না, কোনো ইম্পর্টেন্ট কল কিছু হলে SMS করে দিবা। সো অ্যাডজেক্টিভ ক্লজের নাম না দিয়ে তোকে কোন ক্লজের নাম দিতে পারে? অ্যাডজেক্টিভ ক্লজের নাম না দিয়ে তোকে কোন ক্লজের নাম দিতে পারে? ভেরি গুড। তাহলে খেয়াল কর আরেকটা লাইন দেখ, সাধারণত খেয়াল কর, সাধারণত নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজের একই ধরনের লিঙ্কার বা কানেক্টর দ্বারা যুক্ত হয়। স্বাভাবিক, নাউন ক্লজও সেম, অ্যাডজেক্টিভ ক্লজও সেম, একই তো, মানে সাবঅর্ডিনেট ক্লজের লিঙ্কারগুলো তো সেম, ঠিক আছে? কিন্তু পার্থক্য হচ্ছে, পার্থক্য কি দেখ, অ্যাডজেক্টিভ ক্লজের পূর্বে, মানে অ্যাডজেক্টিভ ক্লজ তুই বুঝবি কেমনে, তার পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকে। ভাইয়া কি থাকে, কি থাকে, কি থাকে? অ্যান্টিসিডেন্ট থাকে, কিন্তু নাউন ক্লজে থাকে না। তাহলে দেখ অ্যান্টিসিডেন্ট কি জিনিস, খুব ভালো করে দেখ, খুব ভালো করে খেয়াল করে দেখ, খেয়াল করে দেখ পরবর্তী দেখ, আই নো দ্য ম্যান, এরপরে একটা ক্লজ শুরু হয়েছে। তাহলে এরপরে ক্লজটা আমরা আপাত দৃষ্টিতে নাউন সাবঅর্ডিনেট ক্লজ বলতে পারি, কিন্তু তার আগে আমি কাকে পাচ্ছি? একটা অ্যান্টিসিডেন্টকে পাচ্ছি, একটা নাউন বা প্রোনাউনকে পাচ্ছি। তাহলে নাউন বা প্রোনাউনকে যখন পাচ্ছি, তাহলে ভাই এটা কোন ক্লজ আমাদের বলতো? নাউন বা প্রোনাউনকে যদি পাই তাহলে এটা কোন ক্লজ? কার আগে কে বলতে পারস? কার আগে কে বলতে পারস? এখন বল, ক্লজ কঠিন, কঠিন, কঠিন নাকি সহজ বল, নাকি মস্কারি? তাহলে এরপরেও যদি তোদের না থাকে, এই যে অ্যান্টিসিডেন্ট জিনিসটা দেখ, এটাকে অ্যান্টিসিডেন্ট বলে, খেয়াল কর, এরপরেও যদি সমস্যা থাকে, কেন সমস্যা থাকে? কারণ আবার অ্যাডজেক্টিভ ক্লজকে দুই ভাগে ভাগ করা হয়। ভাই আর কত কঠিন করবেন পড়ালেখা, ভাই রে, পড়ালেখা যদি এত সহজ হতো সবাই চান্স পেয়ে যেত। তাহলে দেখ এতক্ষণ পড়ছে অ্যাডজেক্টিভ ক্লজ, এবার অ্যাডজেক্টিভ ক্লজকে কয় ভাগে ভাগ করা যায়? অ্যান্সার দে, অ্যান্সার দে, নোট কর সবাই, নোট কর, খাতা যা, সবাই খাতা নে, নোট করে ডান লেখ, সবাই খাতা নে, নোট করে ডান লেখ, সবাই সবাই নোট করে ডান লিখবি। অ্যাডজেক্টিভ ক্লজকে কয় ভাগে ভাগ করা হয় বল? একদম সবাই তিনবার তিনবার করে কমেন্ট করবি, নাহলে আমি শেখাবো না। আমি একটু পানি খেয়ে নিচ্ছি, তিনবার করে কমেন্ট করবি, তিনবার। অ্যাডজেক্টিভ ক্লজকে কয় ভাগে ভাগ করা হয় বল? কমেন্ট করা শেষ? কয় ভাগ, কয় ভাগে? দুই ভাগে, নোট করা আছে, ওকে ফাইন। তাহলে একটা হচ্ছে রেস্ট্রিকটিভ, একটা নন রেস্ট্রিকটিভ। ভাইয়া এটা কি জিনিস আবার? এটা কোত্থেকে বের করছেন আপনি আবার? বাইরে পরীক্ষায় যে তোর কত রকমের কঠিন কোয়েশ্চেন দিবে, রাজশাহীতে পরীক্ষা দিলে বুঝতে পারবি। এখন আই অ্যাডজেক্টিভ ক্লজ, সেটার মধ্যে তুই কেমনে বুঝবি, কেমনে বুঝবি কোনটা রেস্ট্রিকটিভ কোনটা নন রেস্ট্রিকটিভ? দেখ রেস্ট্রিকটিভ কোনটা খেয়াল কর, খুব ভালোভাবে দেখ। আগে দেখ, আগে দেখ এখানে ক্লজ যেটা আছে, এই যে এখানে ক্লজ, এটা কোন ক্লজ বল? অ্যান্সার দে আমাকে, আমাকে শুধু এতটুকু অ্যান্সার দে, এটা কোন ক্লজ? হু দিয়ে যেটা আছে সেটা কোন ক্লজ? অ্যান্সার দে আমাকে। হু দিয়ে যেটা আছে এটা কোন ক্লজ? শুধু আমাকে এটা অ্যান্সার দে। হু দিয়ে যেটা আছে সেটা আমাকে অ্যান্সার দে, কোন ক্লজ? সেটা আমাকে অ্যান্সার দিবি, কোন ক্লজ? কোন ক্লজ? দেখি কারা কারা অ্যান্সার দিতে পারে। এই কথা বলে না, সাবঅর্ডিনেট ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আছে, ওকে। তাহলে হু দিয়ে আছে, এটা সাবঅর্ডিনেট ক্লজ ধরলাম, কিন্তু তার আগে দেখতে পাচ্ছি দা ম্যান আছে। দা ম্যান থাকা মানে কোন ক্লজ? এখন বল, দা ম্যান আছে তাহলে কোন ক্লজ? দা ম্যান আছে, হু এর আগে দা ম্যান আছে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে কি ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। কোন ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ।
না, অ্যাডজেক্টিভ ক্লজ, ভেরি গুড। কারণ হু এর আগে কে আছে? দ্য ম্যান আছে, অ্যান্টিসিডেন্ট আছে। কিন্তু ভাইয়া তোকে পরীক্ষায় জিজ্ঞেস করবে, অপশন দিবে এটা কোন ক্লজ। এ নাম্বারে দিবে কি রেস্ট্রিকটিভ, 2 নাম্বারে দিবে নন রেস্ট্রিকটিভ। তাহলে তুই অ্যান্সার কিভাবে দিবি? খেয়াল কর, অ্যাডজেক্টিভ ক্লজের আগে, এই যে অ্যাডজেক্টিভ ক্লজের আগে দেখ, এই যে অ্যাডজেক্টিভ ক্লজের আগে কোনো কমা না থাকে, মানে এখানে যদি কোনো কমা না থাকে, যে দেখ নামের পর কোনো কমা আছে, কমা না থাকে, খেয়াল কর, কমা না থাকে, তখন ওই অ্যাডজেক্টিভ ক্লজকে বলা হয় রেস্ট্রিকটিভ ক্লজ। বুঝিস না ভাইয়া? বুঝি নেই? খুব ভালো করে দেখ, যদি অ্যাডজেক্টিভ ক্লজের আগে, ভালো করে দেখ, এই যে অ্যাডজেক্টিভ ক্লজ, তোর এটাকে যে অ্যাডজেক্টিভ ক্লজ বলতেছস, এটার আগে যে কোনো কমা আছে, কমা নাই, কমা না থাকা মানে কি? কমা না থাকা মানে হচ্ছে রেস্ট্রিকটিভ ক্লজ। তাহলে ভাইয়া নন রেস্ট্রিকটিভ কোনটা? খেয়াল কর, নন রেস্ট্রিকটিভ ক্লজের আগে অবশ্যই একটা কমা বসবে, খেয়াল কর। তাহলে দেখ, হার ফাদার ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট ইন 2007। তাহলে এখানে এই ওয়েন দিয়ে যে শুরু হয়েছে, এটা এই যে শুরু হয়েছে, এটা কোন ক্লজ? এটা কোন ক্লজ? কে বলতে পারবি এটা কোন ক্লজ? থ্যাংক ইউ হাসান ভাইয়া। এটা কোন ক্লজ? এটা অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ। কিন্তু তার আগে দেখতো, এই অ্যাডজেক্টিভ ক্লজের আগে কে আছে দেখতো? এখানে কে আছে? চোখে দেখতেছো সবাই? এখানে কে আছে? কমা আছে। কে আছে? কমা আছে। বল অ্যান্সার কর। কমা আছে। কমা থাকলে কোন ক্লজ? মানে অ্যাডজেক্টিভ ক্লজকে দুই ভাগে ভাগ করছে, কমা থাকলে কোন ক্লজ? আরো সহজ করে দিচ্ছি, দেখ, নন রেস্ট্রিকটিভ ক্লজের রিলেটিভ প্রনাউন হিসেবে দ্যাট বসে না। তাহলে এখানে রিলেটিভ প্রনাউন হিসেবে দ্যাট বসবে না কোনোদিন, মানে দ্যাট দিয়ে কোনোদিন শুরু হবে না। নন রেস্ট্রিকটিভ যদি নন রেস্ট্রিকটিভ হয় তাহলে কোনোদিন এখানে কি বসবে না? দ্যাট দিয়ে শুরু হবে না। অন্যগুলো দ্যাট দিয়ে হতে পারে, কিন্তু এখানে দ্যাট দিয়ে হবে না। হতে পারে কি দিয়ে? হু দিয়ে, হুম দিয়ে, হুইজ দিয়ে, হুজ দিয়ে, হয়েন দিয়ে, এরা বুঝতে পারে। এতটুকু ক্লিয়ার কিনা বল? এতটুকু সবার ক্লিয়ার কিনা? তাহলে আমাকে একটা অ্যান্সার দিবি। কমা থাকলে, অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে যদি কমা থাকে কোন ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে যদি কমা থাকে কোন ক্লজ? কে বলতে পারবি? অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে কমা থাকলে কোন ক্লজ? বল। অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে যদি কমা থাকে কোন ক্লজ? কমা না থাকলে কোন ক্লজ? কমা না থাকলে অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে তোকে প্রশ্ন 1000 বার ঘুরাক না কেন, 1000 বার ঘুরাক, কি হবে ঘুরালে? কেমন লাগতেছে ক্লাস বল? তাহলে এখন দেখ, আবার দেখ, খেয়াল কর খুব ভালোভাবে দেখ। কমা আছে, এই যে কমা আছে, তাহলে কমা থাকলে সেটা তুই জানাস। এখন বল ভাইয়া, আমি নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজ বুঝি না, আমার অনেক মাথা ঘুরতেছে ভাইয়া, আমার অ্যান্টিবায়োটিক দরকার, আমার মরে যাওয়া উচিত, এতদিন কেন আপনার ক্লাস পাই নাই? দরকার নাই, মরিস না, আয়। দেখ, নাউন ক্লজ, কলমটা লাল নিলাম, আর অ্যাডজেক্টিভ ক্লজের পার্থক্য দেখ, খেয়াল কর, সেম লাইনটা দেখ, আই নো, তাহলে এখানেও কি আছে? আই নো আছে। তাহলে এটা হলো নাউন ক্লজ। কারণ কি? এর আগে কি নাই? কোনো অ্যান্টিসিডেন্ট নাই, কিন্তু এর আগে দ্য বয় আছে, তাহলে এটা কি ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। আবার দেখ, নোবডি নোজ, কিন্তু নোবডি নোজ এর পরে এখানে কি নাই? কোনো অ্যান্টিসিডেন্ট নাই, কিন্তু এখানে কি আছে? দ্য টাইম আছে, তাহলে এটা কি ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। আবার দেখ, আই নো, কিছু নাই, তাহলে এটা কি ক্লজ? আমি এটাকে কি দিয়ে প্রশ্ন করব? হোয়াট দ্বারা, মানে এগুলো সবগুলোকে কি দিয়ে প্রশ্ন করব? হোয়াট দ্বারা প্রশ্ন করলে আমি অ্যান্সার পাবো। হোয়াট দ্বারা প্রশ্ন করব, আমি বাংলা লিখতে পারি না, হোয়াট দ্বারা প্রশ্ন করবো, এই যে হোয়াট দ্বারা প্রশ্ন করবো, তাহলে কিন্তু এখানে দেখ, আই নো দ্য প্লেস, নাউন আছে, অ্যান্টিসিডেন্ট আছে। আবার দেখ, আই ডোন্ট নো, কিন্তু এখানে দেখ, আই ডোন্ট নো দ্য রিজন আছে। আবার দেখ, আই ডোন্ট নো দ্য ওয়ে। এখন বল, পার্থক্য বুঝছস কিনা দুইটার মধ্যে পার্থক্য বুঝছস কিনা? ইয়েস অর নো? যদি ইয়েস হয়ে থাকে
সবাই লাভ রিয়েক্ট দেয়, দেখি কতগুলো লাভ রিয়েক্ট দেওয়া যায়। ইয়েস অর নো, ইয়েস অর নো, দেখি কারা কারা বলতে পারে, কারা কারা বলতে পারে, হ্যাঁ কারা কারা বলতে পারে। ভেরি নাইস, থ্যাংক ইউ। বললাম তো, যদি আমার ক্লাস ভালো লেগে থাকে কালকে আমার নাম দিয়ে আমার জন্য দোয়া করে একটা যে কোনো মানুষকে খাওয়াই দিয়েন, যান, আমার আর কিছু লাগবে না, প্রতিদিন ক্লাস নেব ফ্রিতে। আসেন ভাইয়া, খেয়াল করে দেখেন। তাহলে এখন আমরা কোথায় আসবো? অ্যাডজেক্টিভ ক্লজও শেষ, নাউন ক্লজও শেষ, এখন আসবো আমরা অ্যাডভার্বিয়াল ক্লজে। তাহলে ভাই এটা কি জিনিস? এটা আরো সহজ জিনিস। আমরা নাউন ক্লজকে কেমনে বের করছিলাম? ভার্বকে হোয়াট দ্বারা প্রশ্ন করে, মানে ভার্বকে কি দ্বারা প্রশ্ন করে? হোয়াট দ্বারা, মানে কি দ্বারা প্রশ্ন করে। কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ কেমনে বের করব? ভার্বকে কেন, কোথায়, কখন, কিভাবে এসব দ্বারা প্রশ্ন করব। তাহলে এখনই মুখস্থ কর, মুখস্থ বলতে মাথার মধ্যে সেট কর। আমরা ভার্বকে মানে অ্যাডভার্বিয়াল ক্লজ বের করার জন্য কিভাবে বের করব? দেখ, ভার্বকে কি দ্বারা, আমার মুখে মুখে বল, সবাই সবাই তোদের বাসায় যারা যারা আছে আন্টিদেরকে সবাইকে বল যে ভাইয়া ক্লাস নিচ্ছে, ভাইয়া চিল্লাতে বলছে, বল ভার্বকে কেন, বল কেন, কোথায়, কখন, কিভাবে, শর্ত, বল কেন, কোথায়, কেন, কোথায়, কখন, কিভাবে, শর্ত। আবার কেন, কোথায়, কেন, কোথায়, কখন, কিভাবে, শর্ত। আরেকবার 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 প্লিজ আমার সাথে রিপিট কর, আরেকবার আরেকবার প্লিজ, আরেকবার আমার সাথে। কেন, কোথায়, কখন, কিভাবে, শর্ত। ভার্বকে যদি আমি এগুলো দিয়ে প্রশ্ন করি, মানে ভার্বটাকে যদি আমি এগুলো দিয়ে প্রশ্ন করি, যেটা পাবো তার নাম কি? অ্যাডভার্বিয়াল ক্লজ। কিন্তু ভার্বকে হোয়াট দ্বারা প্রশ্ন করে যদি আমি অ্যান্সার পাই, হোয়াট দ্বারা প্রশ্ন করে অ্যান্সার পাই, তাহলে এটা কোন ক্লজ? কে বলতে পারবি? ভার্বকে হোয়াট দ্বারা প্রশ্ন করে যদি আমি অ্যান্সার পাই, তাহলে এটা কোন ক্লজ? ভার্বকে হোয়াট দ্বারা প্রশ্ন করে, ভার্বকে হোয়াট দ্বারা প্রশ্ন করে যদি আমি অ্যান্সার পাই, তাহলে কোন ক্লজ? ভেরি গুড, নাউন ক্লজ। কিন্তু ভার্বকে খেয়াল কর, ভার্বকে কেন, আরেকবার প্লিজ আমার সাথে, কেন, কোথায়, কখন, কিভাবে, শর্ত বুঝালে কি হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ। আসেন ভাইয়া পরীক্ষার অ্যান্সার কিভাবে আসে দেখেন। উই রিড, তাহলে কেন ভার্বকে রিড, তাহলে আমি রিডকে বললাম, আচ্ছা উই রিড মানে পড়ি, তাহলে কেন পড়ি, কেন পড়ি, এই বল অ্যান্সার পাচ্ছস কিনা বল, কেন পড়ি, অ্যান্সার পাচ্ছস কিনা, কেন পড়ি, অ্যান্সার পাচ্ছস কিনা, কেন পড়ি, উই রিড, আমরা কেন পড়ি, অ্যান্সার পাচ্ছি কিনা, কেন দিয়ে প্রশ্ন করতেছি আমরা, অ্যান্সার পাচ্ছি কিনা আমরা। তাহলে অ্যান্সার পাইলে ওটা কোন ক্লজ? তাহলে এই যে সাবঅর্ডিনেট ক্লজটা, এটা তো সাবঅর্ডিনেট ক্লজ ছিল, এখন এটা কোন ক্লজে রূপান্তর হয়েছে? অ্যাডভার্বিয়াল ক্লজে রূপান্তর হয়েছে। কেন কেন ভাইয়া, কেন কেন? ওই যে একটু আগে বলছি, কেন, কোথায়, কখন, কিভাবে, শর্ত। কেন, কোথায়, কখন, কিভাবে, শর্ত। কেন, কোথায়, কেন, আবার আবার আমার সাথে, কেন, কোথায়, কখন, কিভাবে, শর্ত। ওকে, আসেন ভাইয়া, তাহলে একটা গেল, কেন অ্যান্সার পেলাম, কেন অ্যান্সার পেলাম। এরপর দেখো আই শ্যাল গো, গো মানে যাওয়া, আমি যাওয়া, কোথায় যাব ভাইয়া, কোথায়, 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 হায়ার হি লিভস, হায়ার হি লিভস। তাহলে অ্যান্সার পাচ্ছি কিনা আমরা, অ্যান্সার পাচ্ছি কিনা, অ্যান্সার পাচ্ছি কিনা আমরা, ইয়েস অর নো, কোথা দিয়ে প্রশ্ন করে আমরা অ্যান্সার পাচ্ছি কিনা, ইয়েস ইয়েস অর নো। একজন লোক শাসন পাঠতে যাবে, ভেরি গুড। তাহলে আবার একটা দেখেন, আবার একটা কোশ্চেন দেখেন, আবার দেখেন, আবার দেখেন, হি কেম, এসেছিল, কোথায় এসেছিল, কখন এসেছিল, when I was there, কখন। তাহলে কেমকে আমি কখন দ্বারা জিজ্ঞেস করলাম, কখন এসেছিল, কখন, আমি অ্যান্সার পাচ্ছি। তাহলে অ্যান্সার পেলে এটা কোন ক্লজ বলতে ভাইয়া? অ্যান্সার পেলে এটা কোন ক্লজ? ওকে, তাহলে এরপরটা দেখ,
এরপরটা দেখ, এরপরটা আমরা কি পাচ্ছি, এরপর দেখ ইফ ইট রেন্স টুমোরো, তাহলে শর্ত যদি কালকে বৃষ্টি, আমরা সকাল ওই যে রাতের বেলা মানে আগে যখন স্কুলে যেতাম না তখন রাতের বেলা চিন্তা করতাম কালকে সকালে বৃষ্টি হয়, আল্লাহ কালকে যদি সকালে বৃষ্টি হয় আমি স্কুলে যাবো না, রাতের বেলা ঘুমানোর সময় এরকম করতাম, ইস কালকে সকালে যদি বৃষ্টি হয়, একটু যদি বিদ্যুৎ চমকাতো না, আরে কি খুশি কালকে বৃষ্টি হবে আমি স্কুলে যাব না। তাহলে খেয়াল কর, ইফ ইট রেন টুমোরো, যদি বৃষ্টি হয়, আই উইল নট গো টু স্কুল টুমোরো। তাহলে কি ইফ ইট রেন টুমোরো, শর্ত, শর্ত যখন শর্ত বোঝাবে তাহলে এটা কি হবে, অবশ্যই অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লজ। এরপর দেখ ইট হ্যাপেন্ড, ইট হ্যাপেন্ড, ইট হ্যাপেন্ড, দেখ ইট হ্যাপেন্ড, হ্যাপেন্ড মানে কি, ঘটেছিল। কিভাবে ঘটেছিল, কিভাবে, অ্যাজ আই এক্সপেক্টেড, যেভাবে আমি চেয়েছিলাম। তাহলে এটা কি, এটা কি অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন এক কথায় বল, ওয়ান লাইন, ওয়ান মানে এক লাইন, আজকের ক্লাস নিয়ে এক লাইন। সবাই সবার কমেন্ট পড়বো, এরপর আমরা ইয়ার কোশ্চেন সলভ করবো, এরপর আমরা ইয়ার কোশ্চেন সলভ করবো, অনেকগুলো ইয়ার কোশ্চেন সলভ করবো। এক লাইন দেখে আজকের ক্লাস নিয়ে এক লাইন কারা কারা বলতে পারেন, এক লাইন। হো, আজকের ক্লাস নিয়ে এক লাইন কারা কারা বলতে পারিস দেখি। এরপর আমি আজকের ক্লাস যা যা ছিল সব সব তোদেরকে ক্লিয়ার করে দিচ্ছি কিনা দেখবো। আজকের ক্লাস নিয়ে একটা লাইন কারা কারা বলতে পারবি দেখি, সবার লাইনগুলো পড়বো। আজকের ক্লাস নিয়ে এক লাইন, তোরা কি এভাবে প্রতিদিন ক্লাস চাস কিনা, প্রতিটা আইটেম এভাবে চাস কিনা বল। তাহলে আরেকবার 5 মিনিট সময় দিচ্ছি, আরেকবার 5 মিনিট সময় দিচ্ছি। এই ক্লাসটা যার আগে যে যত বেশি শেয়ার করতে পারোস, 5 মিনিট শেয়ার করবি ডান লিখবি, শেয়ার করবি ডান লিখবি। এই ক্লাসটা যার আগে যে যত বেশি শেয়ার করতে পারোস, শেয়ার করবি ডান লিখবি, শেয়ার করবি ডান লিখবি। এবং এই ক্লাসের পিডিএফ যদি লাগে তাহলে আমার থেকে নিয়ে নিস। এই ক্লাসটা যত বেশি শেয়ার করবি তত বেশি আমাকে জানাবি। আর এই ফাইনাল টাস্ক যারা লাগবে, ফাইনাল টাস্কটা পিডিএফ কপি সেল করব, শুধুমাত্র পিডিএফ কপি, শুধুমাত্র পিডিএফ। আমি আবার বলছি শুধুমাত্র পিডিএফ। সো পিডিএফ সেল করতে গেলে আমি শুধুমাত্র পিডিএফটা দিব 01685352202 এই নাম্বারে 200 টাকা সেন্ড করব, সেন্ড মানি বিকাশ এবং নগদ। এই নাম্বারে এই ফাইনাল টাস্ক বইটা আমার। সো এই বইটা যদি কারো মনে হয় আপনার লাগবে দেখেন বইটা দেখেন, এই বইটা যদি আপনার মনে হয় কারো লাগবে তাহলে এই যেখানে এই বইতে কী কী আছে সব কিছু দেওয়া আছে, এই বইতে কী কী দেওয়া আছে একদম সব কিছু দেওয়া আছে। এই বইটা আমি শুধুমাত্র পিডিএফ, আবারও বলছি পিডিএফ দিব, এই বইটা পিডিএফ দিব। যদি কারো মনে হয় যে আপনার লাগবে তাহলে 01685352202 এবং এই পিডিএফটা আপনি একজনই ইউজ করতে পারবেন। কারণ কি দেখেন, আমি যখন এই পিডিএফটা ওপেন করব দেখেন, এখানে খেয়াল করে দেখেন, আমি দেখাচ্ছি আপনাকে, এটা আমি নিজেও, এই দেখেন প্লিজ এন্টার ইউর পাসওয়ার্ড, এটা আপনার পাসওয়ার্ড, আমি আপনাকে দিব। একজনেরটা একজন ইউজ করতে পারবেন না, সম্ভব না। সো যারা লাগবে তারা আবারও দিচ্ছি নাম্বারটা 0168535 কি একজন নাম্বারটা দিয়ে দাও 5352202। আগামীকাল রাত 12টার মধ্যে সেন্ড মানি করতে হবে, বিকাশ নগদ। সঙ্গে সঙ্গে এই নাম্বারে তোমার নেম, আবার এই নাম্বারে তোমার নেম, প্রথমে লিখবা বুক, এরপর তোমার নেম, এরপর কলেজ SMS করে দিবা। কোন নাম্বারে? সেম নাম্বারে 01685352202 এই নাম্বারে সঙ্গে সঙ্গে তুমি কি করবা, সঙ্গে এই নাম্বারে অবশ্যই টেক্সট করে দিবা। তাহলে তুমি এই বইটার জন্য একটা ফিরতি মেসেজ পাবা, একটা গ্রুপে তোমাকে অ্যাড করা হবে। এই বইটাতে আসলে কি আছে সেটা যদি আমি দেখানোর ট্রাই করি তুমি অবাক হয়ে যাবা। এই বইটা একদম প্রতিটা টপিকস অনুযায়ী ইয়ার কোশ্চেনগুলো দেওয়া আছে,
এখন কোনো অন্য কিছু না। এই বইটার সাথে আমি আই প্রমিস এই বইটার সাথে আমি আমার ভোকাবুলারি বইটা ফ্রি দিব। মানে ভোকাবুলারি বইয়ের জন্য কোনো টাকা লাগবে না, ভোকাবুলারি বইটা ফ্রি দিব, সাথে সবগুলো পিডিএফ ফ্রি দিব। মানে আমার ক্লাসে সবগুলো পিডিএফ আমি ফ্রিতে দিয়ে দিব। এটা আমার সাথে ছিল না। সবচেয়ে গুড নিউজ হচ্ছে আই প্রমিস সবার সামনে লাইভে এখান থেকে, এটা আমার অনেকে জানে, আমার টিমরা জানে, এখান থেকে যদি আমি 1 টাকা পাই, এই 1 টাকা যদি এই বই থেকে যদি আমি 1 টাকা ইনকাম করি, এই 1 টাকা সবগুলা এতিম বাচ্চাদেরকে খাওয়ানো হবে, এবং সবগুলো লাইভে এতিম বাচ্চাদেরকে খাওয়ানো হবে। যদি আমার বইটা অলরেডি 390 জন কিনে ফেলছে, 390 জন মানে আপনারা জানেন অ্যামাউন্টটা কত, এতিম বাচ্চাদেরকে এই বই থেকে যে টাকাটা পাবো সেই টাকাটা দিয়ে সবগুলা আমি জাস্ট আমার যে টিম আছে তাদেরকে বলছি এখান থেকে আমি 1 টাকাও লাভ করব না, আমার কোনো টাকার দরকার নেই, বই বিক্রি করে আমার টাকার দরকার নেই। এই টাকাগুলো জাস্ট আমি প্রত্যেকটা এতিমখানার বাচ্চাদেরকে এক করে একটা গরু জব করে জাস্ট সবাইকে খাওয়াই দিব। ওই দিন 15 তারিখ ইনশাল্লাহ আমি ডেট করে ফেলছি, সব কিছু ঠিক করে ফেলছি। কারণ বইটার একটা পয়সা আই প্রমিস, আল্লাহ আমাকে মাফ করুক, আমার দরকার নাই। আমার এই বই বিক্রি করে আমাকে চলতে হবে না ইনশাল্লাহ। আল্লাহ, আমি অহংকার করতেছি না, আমার দরকার নাই। সো এই হলো কাহিনী, আর কিছু না। সো আশা করি যারা যারা বইটা লাগবে তারা এখান থেকে নিতে পারবেন, কালেক্ট করতে পারবেন বইটা। আর আমরা আজকে ইয়ার কোয়েশ্চেন সলভ করব। ইয়ার কোয়েশ্চেন সলভ করার জন্য আমরা চলে যাচ্ছি ইয়ার কোয়েশ্চেনে। আজকের আমাকে কেউ মেসেঞ্জারে নক দিবে না, হোয়াটসঅ্যাপে নক দিবে না, জাস্ট আমাকে জাস্ট ওই নাম্বারটাতে বিকাশ করে অ্যান্সার দিবা। সো গেম ইজ অন। দেখি, খেয়াল করে দেখেন ভাইয়া, খেয়াল করে দেখেন এই কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে। এই কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে? কারা কারা বলতে পারবেন এই কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে? এই কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে? এ বি সি ডি কি হবে? এ বি সি ডি। আমি একটাও বুঝাবো না, দেখি তোমরা কারা কারা বলতে পারো। এই কোয়েশ্চেনের অ্যান্সার এ বি সি ডি বলতে হবে। এ বি সি ডি কারা কারা বলতে পারবেন? ভেরি নাইস। এই কোয়েশ্চেনের অ্যান্সার অবশ্যই বি নাম্বার। কেন বি নাম্বার? কারণ আমরা দেখতে পাচ্ছি কি আছে এখানে, একটা কি, আই এম সরি, এখানে কি আছে দেখো তো ভাইয়া, এখানে কি আছে খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো, এখানে বই আছে, বই আছে। তাহলে এটা কি ক্লজ? এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এরপরে ইয়ার কোশ্চেন দেখো, রাজশাহীর ইয়ার কোশ্চেন, এটা কোন ক্লজ? কে বলতে পারবেন? 1 2 3 4 কে বলতে পারবেন? 1 2 3 4 1 2 3 4 কারা কারা বলতে পারবেন? অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা কি হবে? আমি এ বি সি ডি চাচ্ছি। তাহলে এটা অবশ্যই অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ। এটা অনেকেই পারেন নাই, স্ক্রিনশট নিয়ে রাখেন। এরপরেরটা খেয়াল করে দেখেন, এরপরেরটা I know where he lives, এটা কোন ক্লজ? এ বি সি ডি। এটা কোন ক্লজ? কারা কারা পারবেন? এ বি সি ডি কারা কারা পারবেন? এতক্ষণ পড়াইছি, না পারলে মাইর। এতক্ষণ পড়ানো হয়েছে কোনটা? সাদিয়া রহমান তিশা, ভেরি গুড। ওকে, আই নো দ্য, তাহলে এটা কি ক্লজ? এটা অবশ্যই নাউন ক্লজ। ভাই কেন নাউন ক্লজ? বাইরে ভাই নোকে হোয়াট দ্বারা প্রশ্ন কম না, কি জানোস? হোয়ার হি লিভস, অ্যান্সার পাচ্ছি আমরা। তাহলে এটা পেয়ে গেলাম। তাহলে এটা কোন ক্লজ বলতো? এটা কোন ক্লজ বলতো? এটা কোন ক্লজ? কে বলতে পারবি? নোবডি নোজ ওয়েন হি উইল ডাই। নোবডি নোজ ওয়েন হি উইল ডাই। নোবডি নোজ ওয়েন হি উইল ডাই। তাহলে এটা কোন ক্লজ? কে বলতে পারবি? Nobody knows when he will die, এটা কে বলতে পারবি? এটা অবশ্যই নাউন ক্লজ, কারণ এখানে আমার কোনো অ্যান্টিসিডেন্ট নাই। আমি নোকে হোয়াট দ্বারা প্রশ্ন করতেছি, হোয়াট দ্বারা প্রশ্ন করে আমি অ্যান্সার পাচ্ছি। ওকে, এরপরে দেখি আমরা এরপরেরটা দেখো তো, ইফ ইউ মেক আ প্রমিস ইউ মাস্ট, এটা মাস্ট হবে, এটা মাস্ট, ইউ মাস্ট কিপ ইট। এটা কোন ক্লজ? কে বলতে পারবি? এটা কোন ক্লজ? কে বলতে পারবি? ভেরি গুড, এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ, সত্য বোঝাচ্ছে। এরপরেরটা দেখি কারা কারা বলতে পারবি? আই নো হোয়ার হি লিভস। আই নো, এগুলো সবগুলো ইয়ার কোশ্চেন তুলে দিছি, তোদের জন্য। এটা কোন ক্লজ?
অবশ্যই অবশ্যই নাউন ক্লজ, কারণ নো এর আগে কোনো অ্যান্টিসিডেন্ট নাই, নোকে হোয়াট দ্বারা প্রশ্ন করতেছি, হোয়াট দ্বারা প্রশ্ন করে আমি অ্যান্সার পাচ্ছি। এরপরে দেখ, এরপরে আমরা কি পাচ্ছি, খুব ভালো করে দেখ, খুব ভালো করে, দ্যাট হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। এখানে আটকাবি আমি জানি, এটা নিয়ে আমি একটা ক্লাস নিব, এখানে আটকাবি আমি জানি, দ্যাট ক্লজ নিয়ে আমি একটা ক্লাস নিব ইনশাল্লাহ, দ্যাট ক্লজ নিয়ে একটা ক্লাস নিব। তাহলে এটা কি ক্লজ? এটা নাউন ক্লজ, পরে বলবো, শিখাই দিব। লাস্ট কোয়েশ্চেন আজকের লাস্ট কোয়েশ্চেন, দে আস্কড মি ইফ আই কুড মিট দ্যাম ইন দ্য আফটারনুন। কোন ক্লজ? দে আস্কড মি কোন ক্লজ? কে বলতে পারবি? তুই কারা কারা বলতে পারস, কারা কারা বলতে পারস, কারা কারা বলতে পারস, কারা কারা বলতে পারস, দেখে অ্যান্সার দে, খুব ভালো করে দেখ কারা কারা বলতে পারবি। সো খেয়াল কর, আমরা আজকে আমার বই থেকে একটু প্র্যাকটিস করি, আমার বই থেকে আমরা একটু প্র্যাকটিস করব, আমরা আমার বই থেকে প্র্যাকটিস করি নাউন ক্লজটা দেখি আমরা প্র্যাকটিস করে পাইলে কিনা। নাও দেখি ক্লজ কত নাম্বারে, ক্লজ হচ্ছে 16 নম্বর 17 নম্বর পেজ আছে। তাহলে 16 নম্বর 17 নম্বর পেজে যাই আমরা আজকে আমার বই থেকে প্র্যাকটিস করব 16 নম্বর 17 নম্বর পেজে, দেখি আমার বই থেকে তোরা অ্যান্সার করতে পারস কিনা। 16 নম্বর 17 নম্বর পেজ দেখি বই থেকে প্র্যাকটিস করব। এতগুলা পেজ, ওকে, আই হোপ এতটুকু তোদের জন্য ক্লিয়ার। দেখ সবগুলো দেখ, একদম 7 নাম্বার থেকে দেখ, একদম 7 নাম্বার থেকে ভালো করে দেখ, ভালো করে দেখ। নোবডি নোজ, খেয়াল কর, নোবডি নোজ, খেয়াল কর সবাই, একদম খেয়াল করবি। এটা দেখ 7 নাম্বার কোশ্চেন, দেখ পারবো কিনা দেখ, কোথায় আসছে ইয়ার কোশ্চেন। 8 নাম্বার কোশ্চেন দেখ, 9 নাম্বার কোশ্চেন দেখ, 10 নাম্বার কোশ্চেন দেখ, 11 নাম্বার কোশ্চেন দেখ, 12 নাম্বার কোশ্চেন দেখ, একদম বড়, আরো বড় করে দিচ্ছি, আরো বড়। দেখ পারবি কিনা বল, ইয়েস অর নো, ইয়েস অর নো, পারবি কিনা? আচ্ছা দেখি না কিছু, আচ্ছা না দেখলে আমি আরো বড় করতেছি। দেখ এখন দেখতেছস কিনা, দেখ এখন দেখতেছস কিনা, দেখ সবগুলা ক্লিয়ারলি দেওয়া আছে, বোঝা যাচ্ছে না? তাহলে ভাইয়া বইটা সবাই নিয়ে ফেলো, সবাই নিয়ে ফেলো, বইটাতে আরো বড় করতাম, আচ্ছা আরো বড় করতেছি। দেখ ইজিলি তোরা বুঝতে পারবি, ইজিলি তোরা বুঝতে পারবি এই জিনিসটা কতটা ক্লিয়ারলি। এই যে তোদেরকে যেগুলো পড়ানো হয়েছে, তোদেরকে যা পড়ানো হয়েছে, তুই জাস্ট একটা কোয়েশ্চেন সলভ করতে পারস কিনা দেখ, একটা কোয়েশ্চেন সলভ করতে পারস কিনা দেখ, জাস্ট একটা কোয়েশ্চেন, অনলি একটা কোয়েশ্চেন তুই সলভ কর, তোর মনকে শান্তি দে। জাস্ট একটা কোয়েশ্চেন তুই সলভ কর, তোর মনটাকে শান্তি দে, যে মানে আমি এতক্ষণ ক্লাস করছি, আমি পারি। বল সবগুলোর অ্যান্সার পাচ্ছস কিনা বল, ইয়েস অর নো। আল্লাহ 11 নম্বর কোশ্চেনটাকে আমি বুঝে দিতাম, আল্লাহ আমাকে মেরে ফেলো। এই দেখো হু আছে, হু এর আগে পিপল আছে, পিপল মানে কি? তাহলে অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ, অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ রে ভাই, এটাকে কেমনে বুঝাবো? সো আলহামদুলিল্লাহ আমরা পারতেছি, আলহামদুলিল্লাহ আমরা পারতেছি। সো এই বইতে খেয়াল করে দেখ, এই বইতে এরকম কয়টা টপিকস আছে, এই বইতে আমি একটু জুম করে বলতেছি, এই বইতে এরকম কয়টা আইটেম খেয়াল করে দেখ, এরকম তোরা পাবি কয়টা আইটেম, খুব ভালোভাবে দেখ। আমি কোনো বইয়ের বিজ্ঞাপন করতে আসিনি, ফার্স্টে বলছি এই বইয়ের একটা টাকাও আমি আমার কাছে রাখবো না। এই বইতে কয়টা আইটেম দেখ, এরকম মোট 28টা আইটেম দেওয়া আছে। কয়টা আইটেম দেওয়া আছে? 28টা আইটেম দেওয়া আছে, এই যে 28টা আইটেম। সো 28টা আইটেম তোরা ইজিলি করতে পারবি। সো আজকের ক্লাসের সারমর্ম কি? আজকের ক্লাসের সারমর্ম হচ্ছে ভাইয়া আমরা যা যা পড়লাম তা একটু ক্লিয়ার করি। আজকের ক্লাসে আমরা কি পড়লাম, সো খেয়াল করে দেখি। আমরা আজকের ক্লাসে পড়লাম হচ্ছে, আজকে আমরা মেগা ক্লাস 2 করছি। কি করছি? মেগা ক্লাস 2 করছি। শুধু আমাকে অ্যান্সার দিবি, কি অ্যান্সার দিবি?
সবাই আমাকে বল আজকের ক্লাসে খেয়াল কর, খুব ভালোভাবে খেয়াল কর, খুব ভালোভাবে খেয়াল করবি। আজকের ক্লাসে খুব ভালোভাবে খেয়াল করবি। ডাইনামিক মডিফায়ার ক্লিয়ার কিনা? ইয়েস অর নো? ইয়েস অর নো? আমরা কি ইয়ার কোশ্চেন সলভ করি নাই? ইয়েস অর নো? এরপর ক্লজের এ টু জেড ক্লিয়ার করছে কিনা বল? ক্লজের এ টু জেড ক্লিয়ার করছে কিনা? ইয়েস অর নো? ইয়েস অর নো? ক্লিয়ার করছে কিনা? তাহলে যদি ক্লিয়ার করে থাকি, তাহলে আমি একটা কথাই বলবো, জাস্ট লাভ ইউ অল। আর কিছু না, আমার জন্য কোনো কিছু করতে হবে না, আর কোনো কিছু না। সো ক্লাসটা কেমন লাগছে সবাই রোড টু পাবলিক ইউনিভার্সিটি জানাবি, রোড টু পাবলিক ইউনিভার্সিটি জানাবি, রোড টু পাবলিক ইউনিভার্সিটিতে জানাবি। আর মডেল টেস্ট শুরু হবে 5 তারিখ থেকে। সো এখন আমাদের তো মডেল টেস্ট বন্ধ রাখছি, 5 তারিখ থেকে শুরু করব। মডেল টেস্টের যারা ব্যাচে ভর্তি হয়েছো সবাইকে 5 তারিখ থেকে শুরু করবি। আর যারা আমার কোনো কোর্সে ভর্তি হতে চাচ্ছ, কোনো কোর্সে বলতে পারছি অ্যাডমিশন, ইন্টার, তারা এই নাম্বারে কল দিবি, জাস্ট রিসিভ করো না করো কল দিতে থাকবি, এই নাম্বারে কল দিবি। আচ্ছা আমি ভালোভাবে মুছে নাম্বারটা দিচ্ছি সবাইকে। আমার জাস্ট আমার নিজের পার্সোনাল নাম্বারটা দিচ্ছি। কোনো কোর্সে ভর্তি হতে চাইলে এই নাম্বারে কল দিবি, এটা আমার নাম্বার, এই নাম্বারে কল দিবি। বই কিনতে হলো, যদি কোনো বই কিনতে হয় আমার এই নাম্বারে কল দিবি। লাভ ইউ অল, থ্যাংক ইউ সো ভেরি মাচ। ইনশাল্লাহ আমরা কালকে অবশ্যই আরও মজার টপিকস নিয়ে লাইভ আসবো। আগামীকালের জন্য কি পড়াবো বল? তোরা যেটা বলবি সেটা পড়াবো। আগামীকাল কি পড়াবো বল? তোরা যেটা বলবি সেটাই পড়াবো। দেখি কমেন্ট কর, আগামীকাল কি পড়াবো বল? আগামীকাল কি পড়াবো? তোরা যেটা বলবি সেটাই পড়াবো। বল কি পড়াবো? তোরা যে টপিকস বলবি সেটাই পড়াবো। ক্লাস ডিলিট করে দিব। বল কোনটা পড়াবো বল? পজিটিভ ভাব, একজন পজিটিভ ভাব কমেন্ট করছে। আর ফ্রেজ, ওকে ফ্রেজ পড়াবো। ওকে ভোকাবুলারি এখন ক্লাস দিব না। হু আচ্ছা এটা পড়াবো। কিওয়ার্ড, আচ্ছা এরপর ভাইয়া রিটেন নিয়ে কিছু বলেন। ওকে আর ইউর জন্য পড়ান, আর ইউর জন্য আজকে পড়াইছি। আচ্ছা বইটা যদি কুরিয়ারে পেতাম তাহলে সুবিধা হতো। বাইরে আমি একটা কথা বলি, এই বইটা হচ্ছে 50টা পেজ, 50 পেজ। তুমি যদি ভালো একটা দোকান থেকে প্রিন্ট করো 100 টাকার নিচেই পাবা। ঠিক আছে, বইটা তুমি 200 টাকা দিয়ে কিনতেছো, 100 টাকা দিয়ে তুমি প্রিন্ট করতে পারবা। ভালো দোকান বলতে যেগুলো কোচিং সেন্টার যেখানে বেশি, ওইরকম একটা জায়গায় গিয়ে প্রিন্ট করতে পারবো কম টাকা দিয়ে। এখন আমি তোমাকে কুরিয়ার করতে গেলে আমি এই বই তোমাকে আরও 10 দিনে দিতে পারবো না। এখন কেন দিতে পারবো না? বইটা আমাকে প্রিন্ট আউট বের করতে হবে, প্রিন্ট আউট বের করে তোমাকে আবার পাঠাতে হবে। এখন কুরিয়ারে দেরি করলে তুমি আমার 14 গোষ্ঠীকে উদ্ধার করবা। সো দরকার নেই ভাই, তোমার লাগলে নিবা, না লাগলে নিবা না। পিডিএফের দাম 200 টাকা। সো এটাই হচ্ছে কথা। সো কালকে দেখা হবে ইনশাল্লাহ দেখা হবে। লাভ ইউ অল। কেমন লাগছে ক্লাস সেটা আমাদের সবাইকে জানাবা। রোড টু পাবলিক ইউনিভার্সিটি আমি সবার পোস্ট অ্যাপ্রুভ করবো। আগামীকাল দেখা হচ্ছে। শুভরাত্রি, আসসালামু আলাইকুম। আর যারা 10টার ব্যাচের আসোস সবাই ক্লাসে চলে যা, একটু পর ক্লাস শুরু করবো। আসসালামু আলাইকুম।